যাই দেখি। আচ্ছা, দেখা যায় স্ক্রিন আমার? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল যেটা করব, ক্রোম ওয়েব স্টোরে যাব। হ্যাঁ, আমাদের লাগবে স্নোভ। আচ্ছা, গেলাম, SNOV, সার্চ, স্নোভ, এইটা মনে হয়। আচ্ছা। আচ্ছা, আমার এই যে আমার অ্যাড করা আছে, সেজন্য এটা দেখাচ্ছে। আপনাদের অ্যাড টু ক্রোম দেখাবে। হ্যাঁ, অ্যাড টু ক্রোম থেকে আপনারা অ্যাড করে নেবেন। আচ্ছা, আমি রিমুভ করে দিই আপনাদের জন্য। হ্যাঁ, ক্লাসের মাঝখানে যদি জয়েন দেন, এটা ভালো দেখায়। আচ্ছা, আদার রিজন দিয়ে সেন্ড করে দেখি, আবার তখন ইনস্টল করতে দিবে না নাকি। আচ্ছা, চাই এখন অ্যাড টু ক্রোম করি আবার। অ্যাড এক্সটেনশন, আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তখন এরকম একটা ইন্টারফেস আসবে, বুঝছেন? এরকম ইন্টারফেস দেন সাইন আপ উইথ গুগল দেবেন। আপনার গুগল অ্যাকাউন্ট যেটাতে ফাইবার নাই, আবার মেনশন করে দিচ্ছি, ফাইবার আপওয়ার্ক নাই, এরকম গুগল অ্যাকাউন্ট গুলো ইউজ করবেন। আমি এটা ইউজ করলাম। কন্টিনিউ। আচ্ছা, আমাকে ক্রেডিট দিছে 50টা, ইউনিক রিসিভ ইউজ 100টা, লিমিট 29 দিনের মধ্যে, ওয়ার্ম আপ ইমেল ইউজ 0/450। আমার মোটামুটি, তাই না, অ্যাকাউন্ট? আচ্ছা, এখন আপনি এই যে দেখেন, এখানে একটা কিসের বক্সের মতো আছে না, এখানে যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন। দেখেন, ইমেল ফাইন্ডার বাই স্নোভ আইও। এটা আপনি পিন করে নেবেন। কেন পিন করবেন? এটা আপনি ইউজের সুবিধার্থে। কারণ এখানে দেখেন, আমার এইটা আরবান, এই ইনস্ট্যান্টারাইজ পেপার স্ক্র্যাপ.io, এটা পিন করা আছে, সেজন্য আমি ডিরেক্টলি এক ক্লিকে পাবো না, হলে আমাকে এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। তো সেক্ষেত্রে আমার ইউজের সুবিধার্থে আমি এটা পিন করে রাখলাম, এখন যেহেতু আমি ইউজ করবো সেজন্য। আচ্ছা, এটা গেল। এখন যদি আবার কি কে জানি জয়েন। আচ্ছা, আমার অ্যাকাউন্ট করা ডান, সবকিছু ডান। কন্টিনিউ উইথ গুগল করলাম। এখন যেটা মেন বিষয়, এটার কাজ কি ভাইয়া বলছিল গত ক্লাসে? জি না বলে নাই। না না, বলিনি। অ্যাকাউন্টটা করতে যাইয়েই তো টেকনিক্যাল প্রবলেম। ইমেল, ইমেল যেহেতু স্নোভ, এখানে লেখাই আছে একটা জিনিস, দেখেন, ইমেল ফাইন্ডার বাই স্নোভায়ো। তো এইটার নামটা পড়ে আপনাদের এক কথায় কি মাথায় আসতেছে বলেন? ইমেল খুঁজে পেতে। মানে ইমেল বের করা যায় এরকম একটা টুলস। এরকম একটা মনে হচ্ছে না? জি। আচ্ছা, দেখি, যেহেতু মনে হচ্ছে, কি করে দেখি তো। এটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা, এইটাতে চাই, দেখি। আপনাদেরই হোমওয়ার্ক, এটা রুফিং কোম্পানি ফ্রম ক্যালিফোর্নিয়া। দেখি, কেন তো আপনারা ওর ফার্স্ট নেম লাস্ট নেম কি কি জানি দিচ্ছেন। যাই হোক, কোনটা ওপেন করলাম। আচ্ছা, দেখি, আসলে একটু লোড নিচ্ছে। আপনারা একটু ফাস্ট জয়েন করার চেষ্টা করবেন, বুঝছেন? আমি 15 মিনিট আগে লিঙ্ক দিছি। আচ্ছা, আসবে দেখি তো। অল ডোমেইন, এখানে একটা ডোমেইন শো করতেছে, দেখেন, ইনফো। এটা কি? এই যে atlasroofingpro.com। এটা এর এর মনে হয়, এর এই যে এখান থেকে যেটা পাইছি, এটা যতদূর মনে হচ্ছে। আহ, 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 নাই, এখানে কন্ট্যাক্ট আস নাই। দেখি একটু উপরে যায় আবার। কন্ট্যাক্ট আস।
আরে আমার নেটের এই অবস্থা কেন হচ্ছে? ভাই আপনারা যদি এত লেট করেন তাহলে তো প্রবলেম। কন্ট্যাক্ট আস গেছে কি? না কোন পেজে কন্ট্যাক্ট আছে তো এখনো গেলই না। আচ্ছা, এত লেট করলে তো এটা কি ইয়ের ঝামেলা নাকি? দেখি তো আর কোনো রুফিং কোম্পানির ইয়ে নাই তাড়াতাড়ি ওপেন হবে এরকম। ডিনালি বিল্ডার্স, আচ্ছা দেখি। এই তো একই অবস্থা গো। এটা তো উপরেই দেখাচ্ছে ডিনালি বিল্ডার্স। আচ্ছা আর কোনো জিমেইল দেখায় নাকি দেখি। ইনফো ডিনালি বিল্ডার্স কানাডা এটা দেখাচ্ছে। এই যে লিঙ্কডইন দেখাচ্ছে দেখেন। লিঙ্কডইন এখানে চলে যাবে অটোমেটিক কিন্তু। আমি চাচ্ছিলাম যেটাতে বিল্ডার্স মানে ইমেল নাই, কিন্তু আমরা ইমেল বের করবো। ইমেল এখানে পাইলে তো পাই গেলাম, তাহলে আমাদের স্নো আইও কেন ইউজ করবো আমরা, তাই না? আচ্ছা মূলত যেটা স্নো আইওর কাজ সেটা কি বলেন তো এখন আর একটু। ইমেল বের ওয়েবসাইট করা, থেকে কিন্তু ইমেল কোথা বের করা। থেকে ইমেল বের করা? আমরা এতক্ষণ আমি যে দেখাইলাম এটার মানে আপনারা বুঝলেন যে কোথা থেকে ইমেলটা বের করতে হবে? দ্যাট মিনস ওয়েবসাইট থেকে না ভাইয়া? ডোমেইন থেকে। হ্যাঁ, ওয়েবসাইট থেকে ইমেলটাকে যদি আমরা ধরেন যে এটা তো এখানে শো করতেইছে তাই না, এই যে এখানে ইমেল। তারপরে আপনার নিচে গিয়ে দেখেন, নিচে হচ্ছে ফুটারে আপনার এই যে ফুটারে ইমেল। কিন্তু যেখানে এই ফুটার হেডার ফুটারে ইমেল নাই, কন্টাক্ট আস কন্টাক্টে যখন যাবেন তখনও ইমেল নাই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে তো ইমেল বের করতে হবে তাই না? আপনি ওর ইয়াও পাচ্ছেন না, তখন সেক্ষেত্রে এই স্নুফ আইও করে কি, এই ডোমেইনের আন্ডারে মানে হচ্ছে এই কোম্পানিতে, এই কোম্পানির একটা হচ্ছে ডোমেইন হোস্টিং কিনা আছে, ওই ডোমেইনের আন্ডারে যতগুলো ইমেল হচ্ছে ক্রিয়েট করা আছে, বুঝছেন? আপনারা মনে হয় ভাইয়ার একটা ক্লাস দেখছিলেন ডোমেইন হোস্টিং এর একদিন। ব্যাচ 11 কেও হচ্ছে লিংক দেওয়া হয়েছিল, তো সেখানে দেখা দেখা হয়েছিল না অনেকগুলো ইমেল ক্রিয়েট করা যায়? জি জি, সেখানে দেখানো দেখেছি। হয়েছিল না অনেকগুলো ইমেল ক্রিয়েট করা যায়? জি জি। এরকম একটা কোম্পানিতে যখন আপনি জব করবেন না, আপনাকে একটা ওরা ডোমেইন নেম দিবে। দিবে কিন্তু যারা হয়তো বা কর্পোরেট জব করেন তারা মনে হয় আরো বেশি এটা সম্পর্কে বুঝতে পারবেন, আপনাদের ভিতরে হয়তো অনেকে আছে, তাদেরকে কিন্তু ইমেল দেওয়া হয়। এটা আপনারা হচ্ছে হয়তো বা একবার অনেক কোম্পানিতে দেখবেন হচ্ছে তার নামে দেওয়া আছে, বুঝছেন? সে কোম্পানিতে জব করে, তার নামের একটা ইমেল দেওয়া আছে। যেমন কেমন, ধরেন যে এই যে ডেনালি ডেনালি বিল্ডার্স এন্ড রুফিং, তাই না এই কোম্পানিটার নাম? তো এই কোম্পানিটার এমপ্লয়িটা কে দেখেন তো, এই যে এ না, অরল্যান্ডো কি জানি নাম ওর। আচ্ছা, এর নামের দেখেন এই যে ইমেলটা দেখেন কি নামে দেওয়া আছে, অরল্যান্ডো দেওয়া আছে ফার্স্টে, তারপরে @, তারপরে denali.com আছে না? জি এটাকে কোম্পানির কিন্তু এটা ওয়ার্ক মেইল কেন, এটা এটা ডোমেইন ওর নামে, এখানে ডোমেইনে এই কোম্পানির যে ডোমেইন হোস্টিং যেটা দেওয়া আছে সি প্যানেলে, এইটা কিন্তু অ্যাড করা আছে, বুঝছেন? এটা এই জিমেইলটা দিয়ে রাখছে ওকে ওখান থেকে। তো এইরকম জিমেইল গুলোকেই আমাদের স্নোভ আইও বের করে দেয় ওয়েবসাইটে, একটা লিস্ট দিয়ে দেয়। এখন হয়তো বা হচ্ছে মানে এটা তো রেডি করে রাখতে হবে। যেমন হচ্ছে যদি রেডি করে রাখতাম তাহলে 2-3টা হচ্ছে দেখাতে পারতাম, তো এটা তো হচ্ছে খুঁজতে হবে, দেখি কোনটাতে পাই এরকম ডোমেইন। যদিও ছোট ছোট কোম্পানি গুলো অনেক সময় হয় না। এখানে আপনাকে ক্রেডিট দিয়ে 50টা পার ডে এর জন্য, যতটুকু আমি জানি হচ্ছে আপনাকে এখানে নাই দেখেন, ইমেল নট ফাউন্ড প্রসপেক্ট নাই। অল ডোমেইন দেখেন, অল ডোমেইন ইমেলস এখানে বলে দিছে, অল ডোমেইন ইমেলস এখানে, বুঝছেন? এখানেও নাই যদিও।
আবার কি জানি রিকোয়েস্ট পাঠাইছে আপনাদের এখানে। এটা আসবে দেখি। এটার তো ইমেল আছে, আর কোনো ডোমেইন আছে দেখি এটার আন্ডারে। ইনফো দ্য বেস্ট ওয়েস্ট রুফিং, না এই একটাই ডোমেইনের। ছোট কোম্পানি তো, রুফিং কোম্পানি। বড় কোনো কোম্পানি যদি হইতো তাহলে খুব ভালো হইতো। বড় কোনো কোম্পানি যেমন ওয়েবসাইট যদি আমি যাই, এটা সাজেস্ট করেন দেখি। বড় কোনো বড় ফাইবারে যাই দেখি, ফাইবারে দেখি সবার কাজ করার জায়গা না এটা, ফাইবারেই যাই দেখি ফাইবারের কি ডোমেইন আছে দেখি। ফাইবারের এমপ্লয়ি লিস্ট, ওরে বাপ রে বাপ, 10টা, এখানে কয়টা, 15টা, এইখানে 15টা। ওয়েব ডিজাইন, মার্কেটিং, সেলার, সোলার মিডিয়া মার্কেট। আচ্ছা এখানে দেখেন দিছে, এখানে ইয়া সহ দিছে, চ্যাপ্টার হোস্ট, গ্রাফিক্স ডিজাইনার, ইয়া সহ পাবেন আপনি। এখানে কিন্তু অনেকগুলো দেয়, এখানে অল দিলে কিন্তু দেখেন কত, শত হাজার, 35,000 রেজাল্ট আছে প্রসপেক্ট, বুঝছেন? এটা সিলেক্ট হয়েছে, এখানে আপনি একটা লিস্টে সেভ করে রাখতে পারবেন এই জন্য আপনার। তো এইভাবে আপনি যেখানে হচ্ছে, ভাইয়া আসছে মেবি, এইভাবে আপনারা স্নোপাইও ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? স্নোপাইওর কাজ কি? ডোমেইন বের করে দেওয়া, ডোমেইন নেম গুলো বের করে দেওয়া। আর কোনো কোম্পানি দিয়ে দেখাবো? আর একটা দেখেন ভাই। এই তো কোম্পানি আপনারা একটা সাজেস্ট করেন না, বড় সড়ো কোনো ওয়েবসাইট যাদের অনেকগুলো ডোমেইন হইতে পারে। দেখি আমার এটা আছে dvgear.com, কি কি বলেন? dvgear, DIVIGER, DIBIG, GEAR, দাঁড়ান দাঁড়ান, DIBIBI, VI, GER, GEAR। আচ্ছা স্পেস, না না না, একসঙ্গে। আচ্ছা আচ্ছা, এটা dvgear.com। .com, আচ্ছা চলে আসবে তো, এটা দিলেও চলে আসার কথা তো, এই যে এটা না, হুম 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 হুম। টিভি গিয়ার। দেখি কিসের কোম্পানি এটা, ওরা ডিভির প্লাগিং সেল করে। পাবো দেখি। সাপোর্ট dvgear.com, এটাই অ্যাড করা আছে এই ডোমেইনে। আচ্ছা। এর এখানে কোনো ইমেল নেই না? ডিভি ফ্ল্যাশ, না এখানে কোনো ইমেল দেওয়া নাই না না এখানে কোনো ইমেল দেওয়া ফুটারে, নেই। কিন্তু এ আমাকে ইমেল দিচ্ছে একটা না? হ্যাঁ, হ্যাঁ এই তো একটা ইমেল দিচ্ছে। আর কি আরো দিব? আরো কি আছে বললেন? ডিভি ফ্ল্যাশ, এখানে কি নাই? না ডিভি গিয়ার ডিভি ফ্ল্যাশ দুটো আলাদা আলাদা কোম্পানি। ও আচ্ছা বলেন, ডিভি ভি হবে তাহলে, যা বুঝলাম। FLASH, ডিভি ফ্ল্যাশ, এই তো জি হ্যাঁ। ওপেন করি। হুম। এই তো হুম। যাই, ইমেল নাই ওদের কোনো। উইডেভস,
WEDEVS DEVS, হ্যাঁ ওয়েডেভস, বিরাট বড় কোম্পানি। বিরাট বড় দিয়েও দিছে। এই যে ফাউন্ডার তারেক হাসান, বাংলাদেশি তারিক ভাই, কোম্পানি। জি হ্যাঁ, এটা বিরাট বড় কোম্পানি। ওদের এই যে একটা একটা প্লাগইন আছে যেটা নাম হচ্ছে দোকান, যেটা ওয়ার্ল্ডের বেস্ট। আচ্ছা দাঁড়ান দেখি, ও আমাকে যে আমাকে লিঙ্কডইন দিল ওর ফাউন্ডার, দেখি মিলাই দেখি কেমন, মানে আমাদের ডাটাগুলো প্রসপেক্ট কিনা দেখতে হবে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তারিক ভাই। এটা চেক করবো না আমরা? এই যে দেখেন, ফাউন্ডার অ্যান্ড সিটিও অ্যাট ওয়েডেভস ইন্ট্রোভার্ট এন্টারপ্রেনার আসছে। ও তুর্কিতে থাকে। হুম, এই যে ইস্তানবুল, তুর্কি। ডাটা ঠিক আছে তো, এখন বোঝা যায় নাকি? স্নোফাই, এই যে দুইটা ইমেল ওয়েডেভস এর, এটা মানে পার্সোনাল, দেখি গেট ইনফো করি। তারেক, ওটা পার্সোনাল, এটা ওর 1988। আর এটা এর ওয়েডেভস এর, এই যে এটা ডোমেইন, এটাতে ডোমেইন। ওর ওয়ার্ক মেইল, পার্সোনাল মেইল দুটোই দিছে। হুম, হ্যাঁ, হুম। ওর বেড়ে গেছে কিন্তু একদম টোটাল। এখানে দিলাম, আর কে কে আছে দেখি কোম্পানিতে। নিজাম ভাই পরেরটা, তারিক ভাই পরেরটা, নিজাম ভাই, দুজনই কো ফাউন্ডার। হুম সাবেরা হোসেন, বিজনেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, প্রোডাক্ট ম্যানেজিং, তারিক ডিজিটাল ভাই ম্যানেজিং, ফাইন্যান্স, প্রোডাক্ট। অ্যাকাউন্ট। অনেক আছে, অনেক। 38টা রেজাল্ট আছে টোটাল, 38টা। এখানে 15টা শো করে, বুঝছেন? আচ্ছা, এক পেজ আপনি টোটাল এখানে দিলে আপনার টোটাল চলে আসবে, দেখি। এটার পরে আরেকটা দেখতে পারেন, উই আর নেক্সট। না, মোটামুটি এটাই চাচ্ছিলাম যে একটা মোটামুটি একটা মানে যদি চলে আসে তাহলে একটা আপনাদের আইডিয়া দিত, আপনারা তখন বলবেন যে ভাই আপনি হচ্ছে দেখাইলেন না একটাও। যদিও ফাউন্ডার এন্ড সিটিও, কন্টেন্ট, ওয়ার্ডপ্রেস যেগুলো অ্যাড করা আছে, হেড অফ মার্কেটিং হুম, শরীফ আহমেদ, হ্যাঁ, হেড অফ সাপোর্ট নাজমুল হাসান, ম্যানেজিং ফাইন্যান্স অ্যাকাউন্ট শফিউল্লাহ, সব আমাদের দেশেরই মনে হচ্ছে। হ্যাঁ এটা বাংলাদেশি কোম্পানি, এটা বাংলাদেশি গোবিন্দা কোম্পানি। তরফদার, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। টোট 18 মোড যদি দিই, আরো আসছে, দাঁড়া। এই যে নিচে দেখেন কত ইমেল শেষ, ওর যতগুলো এই অ্যাড করা আছে হুম, সব মোটামুটি। হেড অফ এইচআর অ্যাডমিন নাজির আহমেদ। নাজির ভাই, মানে একদম নাজির ওয়েডেভ ভাই একাডেমির সিইও। আসছে তো, আমাকে রিলায়েবল ডাটা দিচ্ছে তো, এটা আমাদের দেখতে হবে। যেহেতু আপনাকে আপনাদের কেন বললাম, আপনার পরিচিত, আপনি এখানে নাম দেখে বুঝতে পারবেন, এটার আপনি একটা ইয়া দিতে পারতেছেন। এটা হচ্ছে হ্যাঁ, ক্লিক টু অ্যাড, লিস্ট টু ইমেল সার্চ। যাই হোক, কে আবার আসছে দেখি, নাকি অ্যাড করি। তো আপনারা এইভাবে যে কোনো ওয়েবসাইট থেকে যদি তাদের ডোমেইন গুলো বের করতে হয়, তাহলে আপনারা স্নোপ আইও দিয়ে বের করতে পারেন। এটা আমি কি ক্লিয়ার আরেকটা এখন কোশ্চেন পর্যন্ত? জিজ্ঞাসা করতে পারি? জি মানে কথা করেন। প্রসঙ্গে আর কি। ওয়েবসাইটের ডেটাগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা আমরা বুঝলাম, কিন্তু যখন আমরা পার্সোনালাইজ ডেটাগুলো কালেক্ট করতে যাই, মানে যেমন লিঙ্কডইনের, এইটাও কি এখান থেকে স্পেসিফিক্যালি বের করা সম্ভব হচ্ছে, রাইট? এই যে হ্যাঁ, এই তো বললাম তো, আপনার ওকে ওকে লিঙ্কডইন ওকে সহ ওকে দিচ্ছে। ওকে, জি জি জি, বুঝতে পারছি আমি বুঝতে পারছি। কিন্তু আমি ইনার তারেক হাসান ভাইয়ের লিঙ্কডইনটা পাইলাম কোথায় তাহলে? বুঝতে পারছি, এইটা এই জায়গায় আমার কনফিউশন হচ্ছিল যে আমি যে ডেটাগুলো জোগাড় করছি সেটা শুনে হিসাব মিলাইতে পারতেছিলাম। থ্যাংক ইউ মানে ভাই, এটা আমি আমার যখন বোঝা হয়ে এখানে গেছে। ক্লিক করলাম, আমি যখন স্নোবায়োতে জাস্ট একটা ওয়ান ক্লিক দিলাম, হ্যাঁ, তখন আমাকে ও দিচ্ছে ডোমেইনের লিস্ট গুলো। দেখেন এখানে, এই যে নিজাম ভাই, আপনার নিজাম ভাইয়ের ডোমেইন এটা, হ্যাঁ, হুম, মার্কেটিং এর ওয়েডেভস এর মার্কেটিং সাপোর্টের হুম, ইনফোর, তারেক ভাইয়ের এটা ওয়েডেভস, হুম। হ্যালো ওয়েডেভস, নাজির ভাইয়ের, শাহরিয়ার ভাই, মানে এখানে শুধু ডোমেইন গুলো দিল, কিন্তু আমাকে প্রসপেক্ট যারা ওখানে আরো মানে একদম স্পেসিফিক ভাবে লোক করে দেওয়া আছে। এই যে তারেক হাসান ভাইয়ের লিঙ্কডইন, এখানে সাবিনা আরেক হোসেন তারার এখানে লিঙ্কডইন। যে এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যেটা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত, সবাই সরি বলে নিচ্ছি সবার কাছে আগে। সেটা হচ্ছে যে আমি যখন কি বলে ডেটাগুলো প্রসপেক্ট আকারে জমা করতেছি, দেখা যাচ্ছে যে কিছু কোম্পানির লিঙ্কডইন, মানে লাস্টে আমাদেরকে যে এসডব্লিউ টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির। রুফিং, রুফিং, কনস্ট্রাকশন, ইয়েস হ্যাঁ হ্যাঁ, বলেন রুফিং, হ্যাঁ, কনস্ট্রাকশন আন্ডার আর কি, এনিওয়ে। বলেন। তো যখন রুফিং করতে যাচ্ছি আমরা, আমি দেখতেছি যে ম্যাক্সিমাম জায়গারই কিছু কিছু হয় ওয়েবসাইট আছে, কিছু লিঙ্কডইন আছে। এখন প্রবলেমটা হচ্ছে যাদের
ওয়েবসাইট পর্যন্ত পাচ্ছি, ইমেল পর্যন্ত আমি কালেক্ট করতে পারতেছি। এই কোম্পানিগুলো হচ্ছে খুবই ছোট ছোট নিশ বেস কোম্পানি, এলাকা কেন্দ্রিক কোম্পানি, তো তাদের হুম। এই রকমের লিঙ্কডইন আইডি পাচ্ছি না। ইনফ্যাক্ট তখন আমার পার্সোনালাইজ ইনফরমেশন জোগাড় করতে খুব টাফ হয়ে যাচ্ছে। এটা জি তো ভাই। হবেই ভাই, এটা তো হওয়ারই। কোম্পানি পাইলে ওর এমপ্লয় পাওয়া সহজ, কোম্পানি যদি মানে ফুল ডাটাটা পান আপনি, তখন ওর এমপ্লয়টা পাওয়া সহজ। মানে আমি 300 কোম্পানি থেকে 30টা জোগাড় করতে পারিনি এখন আর কি, সেই জায়গা থেকে আমি কনফিউজ যে আমি আসলে কি করব। ভাই আমি একটু কথা বিষয়টা কি বলবো। এরকম জটিল কিনা? ভাই সবুজ ভাই, জি ভাইয়া। কথা বলে শেয়ার করি। জি 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 জি। আপনি 300টা কোম্পানি দেখেছেন, আমি তো মাত্র মানে লস অ্যাঞ্জেলেস, হুম। তারপরে মানে দুইটা তিনটা সিটি থেকেই আমার 30টা মানে লস অ্যাঞ্জেলেস থেকে 30টা হয়ে যাচ্ছিল। তার মানে আমি একটা থেকে দিব, 3টা সিটি থেকেই তো আমার কালেক্ট হয়ে গেছে। 300টা তো দরকার নাই ভাই, আপনি কিভাবে কালেক্ট করলেন? আমি ইয়েলো পেজ থেকে কালেক্ট না করছি। না না, 30টা ডাটা আপনি ইয়েলো পেজে কেন যাবেন? সেই ক্ষেত্রে তাহলে আমার অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? গুগল? সরি মানে ইন্টারাপ্ট করলাম, মানে আপনি কষ্ট করছেন তো। না না, ভাই কোনো হাসিবুল ভাই, কথা বলা যাবে? হাসিব ভাই, ঠিক কথা বলা যাবে, বাট ভাইয়াও আছে তো, ভাইয়া মনে আচ্ছা হয় তাহলে আমি না একটু বললাম। বাকি না কিছু ভাই শেষ 300টা করবো। করলো তো, তাই আমি চিন্তা করলাম যে এতগুলো কষ্ট করলো সেই জন্য। আচ্ছা না, আমি তাহলে এগুলো নিয়ে পরে আলোচনা করবো আমরা, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট একটু অ্যাপ্রোচটা বলে দেন, তাইলে আমি হয়ে যায় আর কি, 10 সেকেন্ডের মামলা একটা। সমস্যা নেই ভাই, তো বললি সমস্যা নেই। ওকে Just- ওকে। আলোচনা হবে, সমস্যা নেই। এটা আপনি গুগল থেকে কালেক্ট করতে না না পারেন। ভাইয়া তো বলেছে না ছোট ডাটা হ্যাঁ। নিতে, তো গুগল থেকে নিতে বলেছে, ম্যাপ থেকে। ভাইয়া তো বলেই দিয়েছে, তো আমি ওই জন্যই বললাম আসলে। হ্যাঁ সরি, ওকে। মানে ভাইয়া বলেছে না যে ছোট ডাটা হলে গুগল ম্যাপ, যখন বেশি করবেন তখন মানে ডিরেক্টরি, তাই না? আর আরো অ্যাডভান্স ডাটার জন্য সিআরএম টুলস, এটা কিন্তু ভাইয়া বলে দিয়েছে সবুজ ভাই। তাহলে আমি মিস করে গেছি আর কি। হ্যাঁ আমি রাইট মিস করে রাইট গেছি। রাইট, ওইটাই। থ্যাংক ইউ ভাই, জি থ্যাংক ইউ। এখন কি আর কারো কোনো ডাউট আছে এই বিষয়টা নিয়ে, স্নোপের কাজটা নিয়ে, স্নোপের ব্যবহারটা নিয়ে? স্নোপ থেকে ডাটাটা নিব কিভাবে? অ্যাড করতে হবে নাকি ওখান থেকে ম্যানুয়ালি নিতে হবে? কোথা থেকে? এই স্নোপের যে আপনার প্রসপেক্ট লিস্ট যে বের হলো, দেখাইলাম না আমি, যেভাবে ওখানে আপনি ওয়েডএক্সে গেলেন, আপনি ক্লিক করলেন, আপনি ডিরেক্টলি ওর ডোমেইনটা পেলেন। হ্যাঁ, ডোমেইনের সঙ্গে ওর নামটাও কিন্তু ছিল এখানে। না, ওটা বুঝতে পারছি, মানে ওখান থেকে অনেকের হয়তো লিঙ্কডইন থাকবে না, বাট আপনার কি থাকবে এখানে? আপনার দেখেন এখানে বলে দিছে ওর তারেক হাসান কি, ওর ডেজিগনেশনটা কি? ফাউন্ডার ফাউন্ডার সিইও। তো আপনি যখন একটা কোম্পানির তারেক হাসান সিইও, সিটিও, কন্ট্রোল সি। আচ্ছা, এটা কপি করে নিয়ে যাবো সেটাই। আচ্ছা, আমি ওখানে ওর লিঙ্কডইনটা পাই নাই, কথার কথা ধরলাম। হ্যাঁ, হ্যাঁ। ওর লিঙ্কডইন আমি পাইনি, ওর লিঙ্কডইন ওখানে পাইনি। থাকবে তো, এমন তো না। ওকে। আসছে, হুম। আমি যাকে খুঁজতেছি সে আসছে তো। জি জি ভাই। এবার ক্লিয়ার হয়েছে? এখানে Clear. এখানে অনেকে বলবেন যে ভাই এখানে তো আপনি লিঙ্কডইন ছিল, এখানে তো আমার লিঙ্কডইন শো করতেছে না। এবার পাইছেন তারেক হাসান ফাউন্ডার এন্ড সিটিও, লিঙ্কডইন প্রোফাইল। শুধু ওইটা কপি করে লাস্টে লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিলাম, আসছে তো লিঙ্কডইন। ওই যেটা ছিল ওই নিয়ে তো আসছে, তাই না? জি ভাই। যে ভাই বলছিল ভাই ইনশিওর করেন তো একটু, যিনি জি 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 ঠিক আছে তো, জি আসছে তো। জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারিক ভাই সিটি। হ্যাঁ। হ্যাঁ, এখন আপনার যদি এখানে যদি দরকার, কার দরকার? এই কোম্পানির হচ্ছে, যদি ম্যানেজার ধরেন আমার হচ্ছে এই কোম্পানির, কই গেল নাম, কই গেল? এই কোম্পানির আমার কন্ট্রোল সি, এই কোম্পানির আমার কন্ট্রোল ভি। একটা একটা জব পোস্ট বলেন। ম্যানেজার। ম্যানেজার আসবে, আছে কি ম্যানেজারে? ম্যানেজারে যদি থাকে, প্রোডাক্ট ম্যানেজার লেখেন। আচ্ছা Product দেখি manager। দাঁড়ান। এই যে সাইফ চলে হাসান আসছে, ওয়েব হ্যাঁ চলে আসছে। দেখি। প্রোডাক্ট ম্যানেজার উনি। ম্যানেজার তো থাকবে, ওনার নামের সাথে কিছু না কিছু। এই যে লিড প্রোডাক্ট ম্যানেজার এট ওয়েডএপস। এখানে আরো যদি ইনশিওর হইতে হয় আমাকে নিচে যাব, এক্সপিরিয়েন্স লিড প্রোডাক্ট ম্যানেজার, কোফাউন্ডার আবার বস হোস্ট বিডির। প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে পপ টিনের। হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজার না, আমাদের ডিরেক্ট ম্যানেজার হলে ভালো হইতো। দেখি, আমাদের ডিরেক্ট ম্যানেজার দরকার। হেড অফ এইচআর এন্ড অ্যাডমিন, এটা কি? এইচআর আপনারাই ভালো বোঝেন। আচ্ছা, চিফ মার্কেটিং অফিসার, সব চলে আসছে। তারপরেও যদি মনে হয় যে না, আমি ওর পেজে যাই, দেখি ওয়েডএপস এর পেজে গেলাম। এখানে আরেকটা ওয়ে আছে, কি ওয়ে জানেন? এই পিপলে ক্লিক করবেন এখানে গিয়ে।
পিপল, জি জি ভাই। পিপলে, এই পিপলে না, এমপ্লয়িতে ক্লিক করলে অনেক প্যারায় পড়ে যাবেন। এই পিপলে যাবেন, শো মোরে ক্লিক করবেন, শো মোরে ক্লিক করে এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন হোয়াট দে ডু, এখানে হচ্ছে অ্যাড্রেস থাকবে, হোয়ার দে স্টাডিড, শেষ তারা কোথা থেকে পড়ছে। ফার্স্টে দেওয়া আছে তারা কোথা থেকে বিলং করে, হোয়ার দে লিভ, লিভ, হ্যাঁ। 3 নাম্বারটাতে দেওয়া আছে হোয়ার দে ডু ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং, আর্টস অ্যান্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ। এটা কি? এখানে যদি আপনি ক্লিক করেন, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভে কে কে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, ওয়েডিট, কপিরাইট, কন্ট্রাক্ট, হলো না, মনে করেন যে আমার এটা চাচ্ছিলাম, এটা আসলো না, তাহলে আপনি আবার এটা ক্লিয়ার করেন। ক্লিয়ার করে আপনি আবার যান হচ্ছে অপারেশনস, দেখি একজন আছে না, সেলস, আর্টস, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট। তো এইখান থেকেও আপনি বের করতে পারবেন। আবার এটাও যদি না হয়, দেখেন এই যে আতিকুর রহমান ভাই, সিএমও, চিফ মার্কেটিং অফিসার, দোকান অ্যাট ওয়েডিপস, মেন্টর, কো ফাউন্ডার নিজামুদ্দিন ভাই, চলে আসছে কিন্তু। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট শাহরিয়ার হাসান, সাইফ হাসান, প্রোডাক্ট ম্যানেজার, সাস ওয়ার্ডপ্রেস কপিরাইটার, ডিজিটাল মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, হ্যাঁ, এসএমএম স্পেশালিস্ট। এখানে ফার্স্টের এইগুলোই কিন্তু আপনার মানে হচ্ছে সি লেভেল এমপ্লয়ি। দেখেন সিএমও, কো ফাউন্ডার, দেন হচ্ছে এই তিনটাই কিন্তু হচ্ছে মনে করেন, দুইটাই মনে করেন যে সি লেভেল এমপ্লয়ি আপনি পেয়ে গেছেন দূরে বলে। তারপরেও আমি খুঁজতেছি যে আরো কিছু আছে নাকি, হেড অফ ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, সব নিচে। ফার্স্টেই কিন্তু ওরা হচ্ছে সি লেভেল এমপ্লয়ি দিয়ে দেয় কয়েকটা, বুঝতে পারছেন। তারপরেও যদি আমার ঝামেলা করে, সেজন্য আমি যাই না। এখানে যদি আপনি আবার ক্লিক করেন, ওদের পুরা ডিটেলস, সিএমও, কো ফাউন্ডার, হ্যাঁ, যেটা হচ্ছে আসতেছে এই যে প্রোডাক্ট ম্যানেজার মহিবুল ইসলাম ভাই। এখানে এখানে আরেকটা জিনিস করা যায় তো, স্কিলস, বুঝছেন, কিন্তু এটা তো করা যায় না, এটা তো আমরা ফ্রি ইউজ করি না, এই জন্য আমরা এটা করতে পারি না, বুঝছেন। এখানে দিলে ওদের হচ্ছে ইয়েটা দেখা দিত, মানে কি বলে ওইটা, তারা সার্ভিস ক্যাটাগরি। এই যে এখানে যদি আরেকটা জিনিস দেন, এখানে এটা কেন দিই না, মিলে না। ধরেন এভাবে কোফাউন্ডার লিখছে, বুঝছেন। জি ভাই। আমি এখানে যেভাবে কোফাউন্ডার লিখবো না, এটা তো টাইটেল না। এই যে নিজামুদ্দিন ভাই টাইটেল না এটা। হুম। নিজামুদ্দিন ভাই টাইটেলের সঙ্গে যদি আমার নাম এলে, ওনার এটা সই করবেন। উনি এভাবে লিখছে, আমি এখানে অন্যভাবে যদি সিইও লিখি, সিএমও যদি অন্যভাবে লিখি, ছোট হাতের দিই, তাহলে এখানে এবার এর সাথে ম্যাচ করে। এই জন্য আপনার এইভাবে একটু খুঁজলে দেখেন, এখানে দুইটা বের হয়ে গেছে অলরেডি। দুইটাই কিন্তু সি লেভেল এমপ্লয় না, দুইটাই, যেটা আমরা বলছিলাম সি সুট লেভেল এমপ্লয়। আবার তারেক হাসান ভাই তো এখানে আছেই, এই যে এখানে ফাউন্ডার। তো তিনটা বের হয়ে গেল একটা কোম্পানি থেকে। তো এইগুলো তো হচ্ছে একদম ফার্স্টের দিনই বলছিলাম আপনাদেরকে যে হচ্ছে সব নারী বুড়ি বের করে ফেলবো। তো এখন এটা বোঝেন নেই, কোথাও প্রবলেম হয়েছে নাকি কারো, বলেন। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছেন রাজু ভাই, যে ওইখানে হ্যাঁ যদি মিস হয়, ওখানে ধরেন আপনাকে কি দিল না, লিঙ্কডইন দিল না, শুধু নাম দিল, তার ডেজিগনেশন দিল বা কি দিল, কিছু তো দিবে ভাই। ওই 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 অন্তত তো হচ্ছে ওই ইমেলে তো কিছু দিবে, ডোমেইনে তো নাম থাকবে, ওই নাম ধরে বের করে ফেলবেন। মানে ঠিক আছে। একটু যদি মানে পান ওইটা থেকে কি আছে, ওই নামে কে আছে ওই কোম্পানিতে, বের হবে না মানে। হ্যাঁ ঠিক আছে। লিড জেনারেশন কাজটাই এরকম ভাই, খোঁজাখুঁজি, মানে হচ্ছে ওই যে চিরুনি তল্লাশি আর কি। মানে পেতেই হবে যে কোনো ওয়ে, তাই তো? পেতেই হবে ভাই, বের হবে না কেন ও? মানে ওকে ছাড়ার কোনো সুযোগ নাই, পারতেই না, হবে। হ্যাঁ, যদি আপনি না পান, তখন আপনি এমন ভাবে ওকে খুঁজবেন যেন ও, আপনি চ্যালেঞ্জ করেন যে পৃথিবীর কেউ বের করতে পারবে না অনলাইনে। আপনি এই পান তো নাই, আমি পাবো, তাহলে কিন্তু সমস্যা। এই তো ভাই, আজকে যে সিও কে বের করলেন, যে মানে সিও আমি নাম জানি কিন্তু ওনার লিঙ্কডিন পাচ্ছি না, কিন্তু লিঙ্কডিন তো বের করে নিয়ম বের করে দিলেন। এই হ্যাঁ, প্রসেস গুলো তো আমরা জানতাম না। ওইটাই তো। ভাইয়া চলে আসছে।
আমি অফ করে দিই। হ্যাঁ ভাইয়া, বাকিটা। জি ভাইয়া। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ক্লাস শেষ? ওটা দেখানো হয়েছে এটা? বেশ। আচ্ছা, sonovid.io। আপনারা এটা হচ্ছে ডোমেন থেকে আপনি এমপ্লয়ি ইনফরমেশন বের করতে পারবেন। মাত্র ওই একটা মাত্র টুলস, যেটা হচ্ছে আপনার যে কোনো যদি ওয়েবসাইট বের করেন আর আপনাকে কোনো কিছু খুঁজতে হবে না, জাস্ট ওই আইকনে ক্লিক করবেন ওর এক্সটেনশনে। ওর যদি এমপ্লয়িরা থাকে এবং তাদের যদি লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে, সবগুলো বের হয়ে আসবে। যতগুলো এমপ্লয়ি আছে সবগুলো লিঙ্কডইন থাকলে সবগুলো বের হয়ে আসবে টুলস দিয়ে। আপনাকে লিঙ্কডইনে যাইতে হবে না। আর একটা বিষয়, আপনি ওখান থেকেই একটা হচ্ছে মেল কালেক্ট করতে পারবেন। লিঙ্কডইনের প্রয়োজন নেই আপনার যে লিঙ্কডইন থাকতে হবে এমন কিছু না। জাস্ট সোনোমিটাটায় আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে কোনো ওয়েবসাইট বের করবেন, যে ওয়েবসাইটের উপর ওইটা শুধু এক্সটেনশন অ্যাপ্লাই করবেন। দেখবেন ওইখান থেকে আপনার ডাটাবেস দিচ্ছে দুইটা, একটা হচ্ছে কোম্পানি দিচ্ছে, একটা এমপ্লয় দিচ্ছে, একটা প্রসপেক্ট, একটা কোম্পানি। আপনি প্রসপেক্টে দেখতেছেন যে ওখানে কোনো মেইল নাই, ওখানে কোম্পানি মেইলটা পাবেন, যেটা হচ্ছে কোম্পানির মেইল থাকে, অফিসিয়াল যে মেইল থাকে, ইনফো বা সেলস এই রিলেটেড। আর এক পাশে দেখবেন প্রসপেক্ট লেখা থাকে, ওখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার সেই লিস্টটা চলে আসছে যে কতগুলো এমপ্লয় আছে। আর যদি আরো ডিটেলস জানতে চান তাহলে ওর যে আইকনটা আছে উপরে থাকে ওইটাতে ক্লিক করবেন, ওর ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ড থেকে আপনি কি করবেন, ওগুলো দেখতে পারবেন, পুরো লিস্ট পাবেন, একটা এমপ্লয়ীদের লিস্ট পাবেন। আপনার যাকে দরকার তাকে ক্লিক করে একটা ফোল্ডারে অ্যাড করে নেবেন, তাহলেই হবে। তাহলে আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন এমপ্লয়ি ডাটাবেস। মজার একটি টুলস, কিন্তু এই টুলসটা আপনার মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় মাঝে মাঝে, আর মাঝে মাঝে ঝামেলা করে। একটু দেখে শুনে চালাতে হয়। আর একটা বিষয় হচ্ছে এই টুলসটার কোনো কম্পিটিটর নাই, বুঝছেন? ওর যে ফিচারটা, এই ফিচারে কোনো কম্পিটিটর নাই, যার কারণে ওরা ইচ্ছা মতো টুলস এর সিস্টেম গুলো রেখে দিছে যে আমরা এত হইলে রাখবো, এত হইলে রাখবো না, বা প্রাইস এত। এটা ওদের ইচ্ছা, সিস্টেমে রেখে দিছে। ওরা ডাইরেক্ট হচ্ছে আপনার যদি কম্পিটিটর থাকতো তাহলে ওটা ইউজ করতো না, অন্য কিছু ইউজ করতো। বাট এই কম্পিটিটরের অভাবের কারণে ওরা সুন্দর করে রাখছে, প্রাইস গুলো একটু হাই। যাই হোক, আপনারা যদি এরকম জটিল কোনো সমস্যায় পড়েন যে আমরা পাচ্ছি না, বের করতে পারতেছি না, সেক্ষেত্রে ওটা ইউজ করতে পারেন। ওরা আপনাকে যতটুকু হচ্ছে ইয়ে দেবে। চাই অনেক গ্রুপ আছে, থার্ড পার্টি গ্রুপ আছে, আপনার দেখে শুনে সেখান থেকে নেবেন। আমি কোন থার্ড পার্টি গ্রুপের কথা বলবো না আপনাদের। আমি অথেন্টিক ভাবে যেভাবে কিনা যায় সেভাবে দেখাবো আপনাদের কিভাবে কিনতে পারেন। কারণ থার্ড পার্টি গ্রুপে সাজেস্ট করা মানে বোকামি। ঠিক আছে, কে ভালো কে খারাপ কেমনে বুঝবেন? আমার সঙ্গে হয়তো ভালো ব্যবহার করছে, আপনার সঙ্গে নাও করতে পারে, টাকা নিয়ে আপনাকে ব্লক দিল, কিছু করার থাকে না সেই সময়। এই হচ্ছে বিষয়। আমরা সফটওয়্যারটা খুব বেশি আমরা ইউজ করি না, যখন দরকার পড়ে তখন ইউজ করি। আর অনেক টুলস আসবে সামনে, দেখতে পারবেন, সেগুলো আমরা ব্যবহার করে কাজ করব। জাস্ট আপনাদের এইটুকু অন্তত চিন্তা করবেন আপনারা যে ওয়েবসাইট পাইছি, তার মানে এর এমপ্লয় আমরা বের করতে পারবো। তার জন্য একটা টুলস আছে sonovi.io, এটা দ্বারা এতটুকুই যথেষ্ট, আপনার আর কিছু লাগবে না। আর ওখানে আরেকটা বিষয় দেখিয়ে দেওয়া যাবে ওখানে, সেটা হচ্ছে sonovi.io যদি আপনি এমপ্লয় ওই জায়গায় থাকেই, সচরাচর এমনিতে তো বের হয়ে আসে, এখানে তো দেখার কিছু থাকে না। আপনার হচ্ছে 50টা করে ক্রেডিট দেয় মেবি, 50টা ক্রেডিট আপনার শেষ হইলেই মান্থলি আবার রিনিউ হয়। তা আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন যে জিমেইল দিয়ে, ওই জিমেইলটা মনে রাখলেই হবে যে আমার এই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট আছে। পার মান্থ আপনি 50টা ফ্রি পাবেন। যদি 2-3টা অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না সাধারণত প্রথম দিকে। কিন্তু মাঝে মাঝে এই সমস্যাটা হয় যে অনেক বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তাকে এই ঝামেলাটা করে আর কি। এতটুকুই। আচ্ছা, আমরা আরো কিছু টুলস দেখবো আজ। আমি একটু স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা,
আমরা লিঙ্কডইন আমরা প্রত্যেকে ইউজ করি, প্রত্যেকে লিঙ্কডইন আছে সাধারণত। আমরা যদি কখনো কোনো মানুষের লিঙ্কডইন প্রোফাইল পাই, সেটা গুগল থেকে আপনি ম্যানুয়ালি কালেক্ট করেন, গুগল এক্সরে থেকে কালেক্ট করেন, বা ওয়েবসাইট থেকে কালেক্ট করেন, আপনার যেখানে থেকে ইচ্ছা, আপনি যদি কোনো একটা মানুষের লিঙ্কডইন প্রোফাইল পেয়ে থাকেন তাহলে তার সম্পূর্ণ ডাটাবেস বের করতে পারবেন। আমরা প্রথমে শিখেছি যে এমপ্লয়ি ডাটাবেসের মধ্যে আমরা কখনো ব্যক্তিগত ফোন নাম্বার গুলো দিব না, কিন্তু আপনার যদি ক্লায়েন্ট এরকম কোনো কথা বলে যে আপনাকে ব্যক্তিগত কিছু ফোন নাম্বার দিতেই হবে, সেই ক্ষেত্রে আপনার কিছু টুলস আছে সেগুলো ইউজ করতে হয় ব্যক্তিগত ফোন নাম্বারের জন্য নেওয়ার জন্য। সেটা হচ্ছে আমরা সিগন্যাল হায়ার ইউজ করব, যেন তার ফুল ডাটাবেসটা আমরা বের করতে পারি, কন্টাক্ট ইনফরমেশন। ভাই একটু মিউট হবেন। ফুল ডাটাবেস যেন আমরা বের করতে পারি খুব সহজে। আমাদের টুলস হচ্ছে সিগন্যাল হায়ার, signalhire.com। আমরা একটু দেখিয়ে দিই সিগন্যাল হায়ারটাকে। এটা হচ্ছে signalhire.com। আমি একটু লগ আউট করে দেই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে signalhire.com। এখানে আসার পর আপনি এখানে জিমেইল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, আপনি হচ্ছে লিঙ্কডইন দিয়ে লগ ইন করতে পারবেন, ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন। তিনটা অপশন আছে এদের। আরেকটা হচ্ছে বিজনেস মেল দিয়ে লগ ইন করতে পারবেন। এখন তিনটার মধ্যে যে কোনো একটা আপনার কাজ করবে। জিমেইল দিয়ে যদি না করে আপনার লিঙ্কডইন দিয়ে করবে, লিঙ্কডইন না করলে ফেসবুক দিয়ে করবে। যদি এই তিনটার একটাও কাজ না করে তাহলে আপনার বিজনেস মেল দিয়ে কাজ করবে। যে কোনো একটা আপনার কি হবে, লগ ইন হবে। একটা যে কোনো একটা দিয়ে লগ ইন হবে, অপশন আছে লগ ইন তো অবশ্যই হবে। যদি কোনো কারণে সার্ভারের সমস্যার কারণে আপনার এটা লগ ইন না হয়, যে আমি লগ ইন করতে চাচ্ছি বাট হচ্ছে এটা লগ ইন হচ্ছে না, সেই ক্ষেত্রে এই যে এখানে চ্যাট বক্স আছে, সুন্দর করে তাদের সঙ্গে চ্যাট করবেন যে ভাই আমি তো লগ ইন করতে চাচ্ছি, আমার এটা লগ ইন হচ্ছে না কেন, কি সমস্যা? আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে লেখার অপশন পাবেন, বুঝছেন? এই জায়গায় লিখবেন যে আমি লগ ইন করতে যাচ্ছি, আমারটা লগ ইন হচ্ছে না। তখন ওরা আপনাকে লগ ইন করার জন্য বলে দেয় হ্যাঁ লগ ইন হয়ে যাবে। যদি কখনো আপনার জিমেইল দিয়ে লগ ইন না হয়, এই ধরনের যদি কোনো সমস্যা হয়। আর বেশিরভাগ টুলস এখন প্রত্যেকটা সিআরএম সিস্টেম তো প্রত্যেকে এখন বিজনেস মেলকে সবচেয়ে বেশি সুযোগ দেয় লগ ইন করার ক্ষেত্রে, যে আপনি লগ ইন করেন বিজনেস মেল দিয়ে। কারণ ওরা চায় যে যাদের বিজনেস মেল আছে তারাই লগ ইন করতে পারবে, যাদের বিজনেস মেল নেই তারা লগ ইন করতে পারবে না। প্রত্যেকটা টুলস এই সিস্টেম। আবার অনেক টুলস বিজনেস মেলের উপর বেশি ক্রেডিট দেয়, বুঝছেন? ক্রেডিট আপনি অনেক বেশি দেয়। কোনো টুলস দেখেন 100 ক্রেডিট দিচ্ছে জিমেল দিয়ে, বিজনেস মেলে যদি আপনি লগ ইন করেন 500 দিচ্ছে। মানে এটা সিস্টেম করে রাখছে ওরা যে বিজনেস মেল দিয়ে লগ ইন করলে বেশি পাবেন ক্রেডিট। তার জন্য আমাদের যাদের বিজনেস মেল নেই তারা তো আমরা এটা ইউজ করব, আর যাদের বিজনেস মেল আছে তারা বিজনেস মেলটা ইউজ করব। আর বিজনেস মেল কিভাবে খুলতে হবে এটা সেদিন দেখাইছি আপনাদের সহ। তারপরে যদি আপনাদের দরকার পড়ে আরেকটা ক্লাসে আপনাদের দেখিয়ে দেব। আমরা কি করব, জিমেইলে ক্লিক করব, যেহেতু আমরা গুগল দিয়ে সাইন ইন করবো, এটা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্ট গুলো থাকবে এখানে, সেটার যেটাতে আপনার অ্যাকাউন্ট আছে আপনি জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলে আপনার ওই অ্যাকাউন্টে একটা কোড হয়তো যাবে, কোড গেলে কোডটা নিয়ে আপনি এই জায়গায় ভেরিফাই করে নেবেন, বা এরকম হয়ে যাবে আপনার। এটা হচ্ছে আপনার ডাটাবেস, বা এটা হচ্ছে আপনার সেই সিগন্যাল হায়ারের ড্যাশবোর্ড, এইটাই। এখন এখানে আপনি কি করতে পারবেন, সার্চ করতে পারবেন সিগন্যাল হায়ার দিয়ে। সিগন্যাল হায়ার দিয়ে আপনি যে কোনো জিনিস এখানে সার্চ করতে পারবেন। এখানে অনেক কিছু সার্চ করা যায়, আপনি যেটা সার্চ করবেন সেটা আসবে। এটা একটু করে দিই। এই জায়গায় দুইটা ভাবে আপনি সিগন্যাল হায়ার ইউজ করতে পারবেন। আমরা একটা জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন সিগন্যাল হায়ারে প্রথমে আপনার যে ড্যাশবোর্ড, এখানে পিপল লেখা আছে, এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখানে আমার ফ্রি প্ল্যান, সেই ফ্রি প্ল্যানটা দেখাচ্ছে, আমাদের ক্রেডিট আছে, আমাদের ফ্রি প্ল্যান আপনাকে 5টা ক্রেডিট দিবে, সেটা ওরা বলে দিচ্ছে যে ক্রেডিট আছে আপনার 5টা। আমরা কি করব, এই যে পিপলে আসবো, আমরা পিপল সার্চ করব। মানে আপনার যদি কখনো মনে হয় যে আমি আপনার লিঙ্কডইন দিয়ে কাজ করব না, লিঙ্কডইন ছাড়াই কাজ করতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারবেন লিঙ্কডইন ছাড়া, কোনো লিঙ্কডইনের প্রয়োজন নেই, করবে না। আর যদি মনে করেন যে না আমি লিঙ্কডইন দিয়ে কাজ করব, তাও পারবেন, দুইটা মাধ্যমেই পারবেন, উইদাউট লিঙ্কডইন, উইথ লিঙ্কডইন।
দুইটাই পারবেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এখানে লোকেশন সেট করতে হবে যে আমি কোন লোকেশন চাই। আমরা যদি এখানে একটা লোকেশন দিই, সার্চ করে আমরা এখানে নিউ ইয়র্ক ধরে দিলাম, আপনি চাইলে আরো দিতে পারবেন, মোর লোকেশন দিতে পারবেন, 4-5টা একসঙ্গে দিতে পারবেন। আর লস লিখি, আমরা লস লিখলাম, দেখেন সার্চে লস অ্যাঞ্জেলস, আমরা লস অ্যাঞ্জেলস, আমরা যদি আরো লিখি, আমরা যে আমরা আরো দিব, আমরা দেখেন আমরা দালাস দিলাম, আমরা যদি বলি আরো দিব, আমরা আরো দিতে পারবো, মানে একের পর এক আমরা লোকেশন এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আপনার মনে হয় যে আমি টাইটেল খুঁজতে চাচ্ছি, জব টাইটেল, তাহলে আপনি এখানে জব টাইটেল দিতে পারেন যে হ্যাঁ কি দিবেন। আর এখানে একটা সুন্দর কথা আছে, রেডিয়াস। রেডিয়াসটা হচ্ছে কি আপনার সার্কেল, বুঝছেন? এখানে দেখেন 50 কিলোমিটার সার্কেল, সরি 15 কিলোমিটার সার্কেল, মানে 15 কিলোমিটার একটা বৃত্তর মধ্যে আমার ডাটাবেজ গুলো আসবে। আপনি এখানে ক্লিক করে আপনি বাড়াতে পারবেন যে আপনি কত চান, এখানে কত 40 দিতে চান না কত দিতে চান, এখানে আপনি কি করতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি দেখেন 80, আমরা একটু জুম আউট করি, 160 কিলোমিটার পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে। আপনি 160 কিলোমিটার রেডিয়াসের মধ্যে লিড গুলো থাকবে, মানে এই লোকেশনের আন্ডারে। আপনি নিউ ইয়র্ক দিচ্ছেন 15 কিলোমিটার, তার মানে নিউ ইয়র্কের 15 কিলোমিটার একটা রেডিয়াসে, মানে মেইন পয়েন্ট যেটা আর কি নিউ ইয়র্কের, এই মেইন পয়েন্টের 15 কিলোমিটার একটা রেডিয়াসের মধ্যে থেকে আপনাকে ডাটা দিবে যারা বসবাস করে ওই জায়গায়। এটা হচ্ছে 6 কিলোমিটার। এখন আপনি যদি এখানে মনে করেন যে আমি একটা জব টাইটেল খুঁজবো, সিইও দেন বা যা খুশি তাই দেন, দেখেন এখানে সিইও আছে। এখন আপনাকে যদি সিইও দেন বা যে কোনো কিছু দেন, আপনাকে এখানে করতে হবে কি, এটার যত ভার্সন আছে সবগুলো দিতে হবে, কারণ আপনি এখানে যা দিবেন সেই রিলেটেড ওখানে সার্চ হবে। আমরা সিইও দিলাম, দেওয়ার পরে আমরা ভাবলাম যে না শুধু সিইও কেন দেব, আমরা আবার সিইও লিখবো, সিইও এন্ড চেয়ারম্যান যারা আছে তাদেরকেও চাই, একই লোক তো, ডেজিগনেশন আর কি যেভাবে লেখা থাকে, এটাই হচ্ছে সমস্যা। আমরা সিইও আবার লিখলাম যে সিইও এন্ড ফাউন্ডার, কো ফাউন্ডার তাদেরকে দেব, আরেকটা লিখলাম সিইও, লিখলাম সিইও আর কে থাকে এখানে, ওনার আমরা দিলাম। এরকম করে আপনি দিতে থাকবেন যেন কেউ মিস না হয়। শুধুমাত্র সিইও মানে যে শুধু সিইও লেখা আছে তাই আসবে, আর আমরা চাচ্ছি সিইও কো ফাউন্ডার রিলেটেড যারা যারা আছে সবাই যেন আসে। এই জন্য আমরা এটা সার্চ করবো, এইভাবে সার্চ এবং করে নেব। নেওয়ার পর এখানে যদি আপনি কোনো কিছু দেন, কোনো এক্সট্রা কোনো কিছু দেন যে এরপর ডেভেলপার বা এই কোম্পানি হিবিজিবি যদি কিছু দিয়ে থাকেন কোম্পানির সিস্টেম, এখানে আপনি দিতে পারেন এটা। আচ্ছা, এই জায়গায় কিছু কোম্পানি সাজেস্টেড আছে, ইউনিক প্রোফাইল চাচ্ছেন নাকি যে রেডি প্রোফাইল, এই জায়গায় এগুলো কিছু করার দরকার নাই। এখানে একটা ম্যানেজ প্রোফাইলে ক্লিক দিবেন আপনি, এই জায়গায় কিছু আছে, এগুলো আপনার কোনো কিছু লাগবে না, নো মেইল কিংবা হিবিজিবি, এখানে ডিফল্ট যা আসবে আমরা তাই চাই, যে আমাদের ডিফল্ট এখানে যা আসবে আমরা তাই চাচ্ছি। এখানে অ্যাডভান্স কিছু অপশন আছে, অ্যাডভান্স অপশনটা হচ্ছে আপনার এখানে যা যা আছে এগুলো আপগ্রেড ভার্সন আছে, এই জায়গায় কিছু আপনার ফ্রি প্ল্যানে আছেন, সেই ফ্রি প্ল্যানটা আপনার কি করতে হবে, যদি প্রিমিয়ামে যান সেখানে প্রিমিয়াম করতে পারবেন। এখানে দেখেন আমাদের কাজ করতে দিচ্ছে না, কারণ আমরা প্রিমিয়ামে গেলে এটা কাজ করতে পারবো, ফ্রিতে করতে পারবো না, সেজন্য এটা করে দিচ্ছে এরা এই জায়গায়। যে এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি, এখানে এভাবে ওরা ডিফল্ট দিবে না আপনাকে প্ল্যান ছাড়া। দেন আপনি এখানে একটা সার্চ অপশন, আপনি এরকম করে যদি সার্চ করেন, এখানে একটা ক্লিক দেন, এখানে লোডিং হচ্ছে, একটা ডাটাবেস আসবে আমাদের এখানে। দেখেন আমাদের এখানে একটা ডাটাবেস চলে আসলো, ইন্ডিভিজুয়াল কিছু ডাটাবেস চলে আসছে, যারা হচ্ছে আমাদের এই কয়টা ডেজিগনেশনের মধ্যে পড়ে এবং এই কয়টা এরিয়ার মধ্যে পড়ে। আমরা 15 কিলোমিটার দিচ্ছি, আমরা যদি বেশি দেই যে 160 কিলোমিটারের মধ্যে, দেওয়ার পর যদি আমরা একটু সার্চ দিই, যে আমরা একটু সার্চ দেব, দেখেন লিড বাড়ায় যাচ্ছে। এখন আমাদের তো এই সিও লিখে আমাদের তো অনেক লিড আছে, অনেক কিছু আছে, যার কারণে আমাদের যে কয়টা দিছি যেভাবে লিখে এইভাবে যে কয়জনের নামে আছে সেই কয়টা লিস্ট আমাদের এখানে আসতেছে, আর বাকিগুলো খোঁজ খবর নাই। তাই আমাদের সবগুলোই দিতে হয় এখানে। আপনি যাদেরকে দিবেন এই জায়গায়, আপনি যেন কোনো ডেজিগনেশন এখানে মিস না হয় সেইভাবে আপনাকে দিতে হবে। দিলে এই যে আমাদের যে লিড গুলো আসতেছে, আপনি জাস্ট এখানে রিভিল যে কন্টাক্ট আছে এখানে ক্লিক করলে ওর কন্টাক্ট গুলো বের হয়ে যাবে। বিষয়গুলো সুন্দর এই জায়গায় সিস্টেমটা। আপনি যদি চান এগুলো ডাটাবেস সুন্দর করে কি করতে পারবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি এই ডাটাবেস গুলো সুন্দর করে সেভ করতে পারবেন। আপনি আমরা একটু জুম আউট করে দেই, এইরকম থাক তাহলে দেখতে পারবেন। এইভাবে আমরা এটা ডাটাগুলো কাজ করতে পারবো, নিতে পারবো। একটা ক্লিক করলেই তাদের ডাটাগুলো আমাদের কাছে সেভ হবে এই জায়গায়, এবং আপনি সুন্দর করে আপনার ড্যাশবোর্ড থেকে সেটা
লিস্টিং করে বের করতে পারবো, আমরা আপলোড করতে পারবো। কিন্তু আমরা ফ্রিতে আপনাকে সব করতে দেবে, জাস্ট এই যে এখানে লিস্টের একটা ইয়ে আছে, ক্রিয়েট লিস্ট, আপনি এখানে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। যে আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করবো, আমাদের যেহেতু লিস্ট নাই সেজন্য আমরা এখানে লিস্ট ক্রিয়েট করব। এই লিস্ট ক্রিয়েট করে আমরা সেই জায়গায় এই ডাটাবেস গুলো কি করতে পারবো, নিতে পারবো। এখানে আমরা সিলেক্ট করে দিব যে আমাদের যে ডাটাবেস গুলো সেভ করা থাকবে সেগুলো আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। এটা হচ্ছে আপনার লিঙ্কডইন এর প্রয়োজন নেই, আপনি শুধু সিগন্যাল হায়ার থেকে ভেতর থেকেই করতে পারবেন এই কাজগুলো। কিন্তু তার জন্য এখানে আপনাকে অনেক ক্রেডিট থাকতে হবে। আনলিস্টেড দেখেন একটা হয়ে আছে, অটো হয়ে গেল, যেটা আর কি ক্রেডিট থাকতে হবে। এইটা হচ্ছে ভিতরের কাজ। আপনারা যারা সিগন্যাল হায়ার দিয়ে কাজ করবেন, এটা খুব পাওয়ারফুল একটা টুলস, কিন্তু এর দামও পাওয়ারফুল, বুঝছেন? এরকম টুলস আর নেই লিড জেনারেশনের লাইফে। লিড জেনারেশন যারা করে তাদের হচ্ছে তারা জানে যে এটা এতটা এক্সপেন্সিভ এবং পাওয়ারফুল টুলস, সিগন্যাল হায়ারের উপর কোনো টুলস নেই লিড জেনারেশনের, এবং এদের কম্পিটিটরও নেই, যার কারণে এদের প্রাইস গুলো অনেক হাই, একদমই হাই লেভেলের। লিড জেনারেশন ছাড়া এখানে আসলে করা যায় না। অনেক সময় ক্লায়েন্ট আপনাদের বলবে যে ভাই আমার তার পার্সোনাল ফোন নাম্বার সহ চাই, তখন আপনি বলবেন যে পার্সোনাল ফোন নাম্বার তো আমরা ওভাবে দিই না, পার্সোনাল ফোন নাম্বার দিলে আপনার প্রাইস অনেক বেশি পড়ে যাবে, প্রাইস এত করে পড়বে, তাহলে আপনাকে আমি ওর যত ফোন নাম্বার আছে সবগুলো আমি দিতে পারবো। তখন আপনি প্রাইস বেশি নিলে আপনি এখানে কাজ করতে পারবেন, এই জায়গা থেকে লিড দিতে পারবেন। একটা অ্যাকাউন্ট থেকে 5টা ক্রেডিট পাবেন, 10টা, 2টা অ্যাকাউন্ট থেকে 10টা পাবেন। এরকম যদি আপনার অ্যাকাউন্ট থাকে অনেকগুলো, সেভাবে করতে পারবেন। আর বিজনেস মেল যদি আপনি ক্রিয়েট করেন, সেখানে আনলিমিটেড মেল ক্রিয়েট করা যায়, ওইগুলো মেল দিয়ে আপনি একের পর এক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করলে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রিতে অনেকগুলি লিড কালেক্ট করা যায়। 5টা করে একটাতে 20টা হলে 100টা লিড কালেক্ট করতে পারবেন। এ হচ্ছে বিষয়। আর আপনি একটা করে কালেক্ট করে ডিলিট করে দিলেন, আপনার হয়ে যাবে। ওগুলো আমরা পরে শিখবো যে কিভাবে আনলিমিটেড মেল ক্রিয়েট করবেন ওখানে ডোমেইনে, যাদের আছে তারা তো জানে। এভাবে এখানে কাজ করা যায়। এটা হচ্ছে ভিতরে কাজ। এখন আমরা বাইরের একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা এদের একটা এক্সটেনশন আছে, সিগন্যাল হায়ার এক্সটেনশন। আপনি যদি ইয়েতে যান, ক্রোম এক্সটেনশনে যান, তাহলে আপনি ক্রোম এক্সটেনশনের থেকে আপনি এটা পেয়ে যাবেন। সিগন্যাল হায়ার লিখে সার্চ করবেন, তারপরে আমরা আপনাদের যে এটা আছে সেখানে এগুলো দিয়ে দিব, ওখান থেকে নিতে পারবেন যার মনে থাকবে না। আমরা যদি ভিউ ওয়েব স্টোর খুঁজি, দেখেন এইস একটা আপনার আছে সিগন্যাল হায়ার, এই যে এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন। তারপর আমি এখানে দিয়ে রাখতেছি, এই মুহূর্তে যাদের দরকার নিয়ে নিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম, এখানে আমি এটা দিলাম। আচ্ছা, এখন দেখি ওইটার আরেকটা কাজ কি। এটা আমাদের রিমুভ লেখা আছে, তার মানে এখানে আমরা অ্যাড করে রাখছি, এখানে অ্যাড করে নেবেন, এখানে অ্যাড হয়ে যাবে। আর এখানে তো সাইন ইন করলেনই, তার জন্য আর কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কেটে দিলাম। এখন দেখেন লিঙ্কডইনে এসে আপনি যদি কোনো মানুষকে সার্চ করেন বা কোনো কিছুকে সার্চ করেন যে আমি হচ্ছে তার ডাটাবেস কালেক্ট করতে চাই বা করতে চাই, সেক্ষেত্রে আমরা লিঙ্কডইনে চলে আসবো। একটু রিলোড নিচ্ছে। আরে ভাই এত সময় লাগে কেন এখানে? হ্যাঁ চলে আসছে। দেখেন, আমরা যদি এই জায়গায় সার্চ করি, মনে করেন আমরা একটা সার্চ করব বা আমাদের এখানে আহ এমনিতে যেগুলো আসে সেগুলো আমরা ওপেন করতে পারি। আচ্ছা, আমি কি আছি আপনাদের সঙ্গে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেঞ্জ করলাম, দেখি একটু নেট।
আচ্ছা, এখন আমরা যদি কোনো মানুষের লিঙ্কডইন পেয়ে থাকি যে আমরা তার লিঙ্কডইন খুঁজবো, আমরা এখানে এমনিতে একটা দেই, আমরা ওনার লিখে সার্চ করি ইচ্ছা মতো। দেখেন এখানে অনেকগুলো মানুষ আসবে, তারা এক একটা কোম্পানির ওনার। এখানে আমরা যে কোনো একজনকে একটু ওপেন করবো। দেখেন এই লোকটাকে ওপেন করলাম, এই মহিলাটাকে। এখন আমাদের তো গতদিন আমরা টুলস দেখেছি, এখানে কিছু টুলস আছে। এই যে এটা হচ্ছে আপনাদের কিন্ডো, এটা হচ্ছে কিন্ডো হচ্ছে যে নর্মালটা সেটা, এটা নিনজা। সিগনাল হায়ার এর পাশে আপনার সিগনাল হায়ারের এই আইকনে দেখবেন আপনি এরকম সে সার্চ করবে। দেখেন এই মহিলাটাকে সে স্কার্প করছে, আমরা এটা একটু একটু সরাই নিয়ে আসবো। এই জায়গায় দেখেন ওই মহিলাটা। আচ্ছা আমরা এখান থেকে একটু এদিকে সরাই নিয়ে পাশে নিয়ে আসি। এখানে থাকে, এগুলো আমরা স্টপ করে দিই। এটা একটু নিচে এখানে নিয়ে আসি, এটা একটু এ পাশে দিই, ডিস্টার্ব হবে। থাকে এখানে থাকে। দেখেন এই যে সিগন্যাল হায়ারটা, আরে ভাই আচ্ছা যাই হোক, সিগন্যাল হায়ার আমরা জাস্ট ক্লিক করব, এখানে ওর নাম লেখা আছে, ওর ছবিও দেখা যায়। আমরা জাস্ট এখানে রিফিল কন্টাক্টে যদি আমরা একটু ক্লিক করি, এখানে সার্চ করবে। দেখেন সার্চ হচ্ছে। দেখেন সার্চ হওয়ার পর আমরা একটু জুম করি। দেখেন এই জায়গায় দেখেন ওর নাম, এটা এটা ওর অ্যাড্রেস, সে কোথায় বাস করে সেই অ্যাড্রেসটা এই জায়গায়। এখানে সেই যে একটা কোম্পানি ওনার সেটা বোঝাচ্ছে। এখানে তার একটা বিজনেস জিমেইল দেখাচ্ছে। এটা আমরা যদি এখানে শো মোরে ক্লিক করি, দেখেন এখানে তার একটা জিমেইল আছে। এই জিমেইলটা অ্যাক্টিভ জিমেইল, এখানে সবুজ একটা বাতি জ্বলে আছে। তার একটা ফোন নাম্বার দেওয়া আছে এবং ফোন নাম্বারটা অ্যাক্টিভ। তার একটা ইয়াহু আছে, ইয়াহুটাও অ্যাক্টিভ। তার মানে আমরা কয়টা মেল পাচ্ছি, এখানে একটা জিমেইল পাচ্ছি, জি দেখা যাচ্ছে, এটা একটা জিমেইল। এখানে একটা ইয়াহু পাচ্ছি আমরা, এখানে একটা ফোন নাম্বার পাচ্ছি, এখানে একটা মেল পাচ্ছি, একটা ইনভ্যালিড দেখায়, এটাও ইনভ্যালিড দেখায়। তারপরে দেখেন মোবাইল নাম্বার পাচ্ছি একটা, দুইটা, তিনটা ফোন মোবাইল নাম্বার পাচ্ছি, এবং ফোন যেটা আর কি টেলিফোন হতে পারে, ল্যান্ডলাইন হতে পারে, সেগুলো হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অর্থাৎ টোটাল আমরা ফোন পাচ্ছি হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ফোন নাম্বার, 9টা ফোন নাম্বার আছে সর্বমোট, এবং মেল আছে হচ্ছে 1, 2, 3, 4টা। মানে একটা মানুষের 9টা ফোন নাম্বার পাচ্ছি আমরা এবং 4টা মেইল পাচ্ছি এই জায়গায়। মানে এতটাই পাওয়ারফুল এই টুলসটা, এই আপনাকে এগুলো দেবে। আর আপনাদের যদি কারো লিঙ্কডইন থেকে থাকে, এখানে আমাদের লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে, দুই একজন আমাদের এই যে ইনবক্সে লিঙ্ক দেন লিঙ্কডইনের। আপনাদেরটাও আমরা স্ক্রাব করতেছি, দেখেন আপনাদেরটা কেমন দেখায়। শুধু ক্লায়েন্টদের করবো, আপনাদেরটা দেখবেন না, নিজেদেরটা যে কোনো একজন দেন, হইলে হইলো। দেখি আপনার ওই লিঙ্কডইনটা আসলে থেকে কি কি পাওয়া যায় স্ক্রাব করে। আমরা শুধু তো বাইরের দেশেরই করি সব সময়, যে ওনারদের, সিওদের। তো আমরা নিজেরাই নিজেরটা করবো। দেন একজন দেন, লিঙ্ক দেন এখানে, তার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক দেন আপনার। আচ্ছা, নিউজ ফিড না ভাই, নিউজ ফিড দিচ্ছেন কেন, ফিড দিচ্ছেন কেন, আপনার লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, পাইছি আমরা। যে আমি একটু কি ব্যাপার, এখানে কপি হচ্ছে না কেন? আচ্ছা আমি এখান থেকে কপি করলাম, এই জায়গায় আসি, এখানে আমি একটা নিউ ট্যাব করে এটা অন করে দিই। আচ্ছা আরেক ভাই দিয়েছেন তাই না, এটা হোক। এই ভাইটা কোনটা? এই যে নিচে একটা খায়রুল ভাই আছে, খায়রুল ভাইটা নিলাম এখানে। এখানে খায়রুল ভাইটা ওপেন হোক। আচ্ছা এখানে তানভীর ভাই আছে, তানভীর আহমেদ। আচ্ছা এখানে ওমর ফারুক ভাই। আপনার এইটা ফিড দিচ্ছেন আপনি, এটা তো আপনার প্রোফাইল লিঙ্ক না। আপনার এটা হচ্ছে আপনার নিউজ ফিড যেটাকে বলা হয় না, মানে মানে মেইন পেজটা, এই যে এই পেজ দিচ্ছেন আপনি। প্রোফাইল দেন, প্রোফাইল। আপনার ছবিতে ক্লিক করে, আপনার এই যে এখান থেকে ক্লিক করে আপনার প্রোফাইলে আসে, সেই লিঙ্ক দেন আপনি উপর থেকে। আপনি এখানে যে লিঙ্ক দিচ্ছেন ওমর ফারুক ভাই, সেটা প্রোফাইলের না আপনার।
আচ্ছা আমরা এখানে ওপেন করি, দেখি ওপেন, এটা ওপেন হয়েছে আমাদের সবুজ ভাইয়ের। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু ওপেন করি। আচ্ছা আল মামুন ভাইয়ের এটা আমরা এখানে আরেকটা ওপেন করি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের সবুজ ভাইয়ের হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। একটু রিলোড নিন। তাহলে পড়ে গেলাম। ভাই মিউট হবেন, আপনাদের পার্সোনাল বিষয়গুলো আমরা শুনতে পাই সবাই। পাবলিকে পার্সোনালিটি যেটা আছে এটা একটু হাইড রাখেন সবাই, প্রত্যেকে একটু মিউট রাখবেন তাহলে হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের সবুজ ভাইয়ের হচ্ছে প্রোফাইল। এখানে আমাদের কিন্ডো আছে, কিন্ডো নিনজা আছে। কিন্ডো নিনজা বলতেছে যে সে যে মাছরাঙ্গা টেলিভিশনে হয়তো জব করে, সেই মাছরাঙ্গা টেলিভিশন থেকে তাকে একটা দিচ্ছে। এখানে 50% এরা দেখাচ্ছে যে এটা আসলে হতেও পারে না হতেও পারে, তার একটা মাছরাঙ্গা টেলিভিশনের একটা মেল এখানে বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর এই কিন্ডো বলতেছে আপনি লগ ইন করেন দেন হবে। আমরা একটু লগ ইনে ক্লিক, আচ্ছা এখানে আমরা ক্লিক করবো না। আচ্ছা ওইটা আবার আসুক। আচ্ছা এটা মামুন ভাইয়ের, আমরা লগ ইন করবো না, ওইদিকে আর যাচ্ছি না। আচ্ছা মামুন ভাইয়েরটা আগে করি, এটা এগুলো শেষ কাজকর্মের শেষ হোক। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এগুলো আমি একটু ওপেন ক্লোজ করি। এখন আমরা যদি সিগন্যাল হায়ারে ক্লিক করি, যে আমরা সিগন্যাল হায়ার থেকে সবুজ ভাইয়ের ডাটাগুলো আমরা দেখতে চাই, আমরা সিগন্যাল হায়ারে একটা ক্লিক করব। সিগন্যাল হায়ার এরকম চলে আসবে, এখানে সবুজ ভাইয়ের একটু নাম দেখাবে, আমরা এখানে ক্লিক করব। একটু সময় নেবে ও ডাটাবেস গুলো স্ক্রাব করার জন্য, যে ওনার কি কি ডাটাবেস এই জায়গায় আছে সেগুলো বের করার জন্য চেষ্টা করবে। দেখেন আরো একটু সার্চ করতেছে, আরো কিছু পাই কিনা, সার্চটা শেষ হোক। আচ্ছা এখানে সবুজ ভাই যে এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সবুজ ভাই যে জিমেইল দিয়ে ক্রিয়েট করছে, সে জিমেইল হচ্ছে এটা, ঠিক আছে? এস এ মানে সবুজ 321@gmail.com। এটা হচ্ছে সবুজ ভাইয়ের জিমেইল, যে জিমেইল দিয়ে সবুজ ভাই কি করছে, তার অ্যাকাউন্টটি ক্রিয়েট করছে। সবুজ ভাই ঠিক আছে কিনা? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা তার মানে এতটাই পাওয়ারফুল টুলস, এটা আপনার বের করে দেবে 100% গ্যারান্টি, বের করবে সে, আপনাকে দিয়ে দিল। অন্য অন্য টুলস সেই ক্ষেত্রে একটু পাওয়ারফুল কম, কারণ এদের যে সিস্টেমটা মেথডটা ফাইন্ড আউট করা, কন্টাক্ট ফাইন্ড আউট করা, সেটা অনেক স্ট্রং এদের মেথডটা। আচ্ছা এপাশে আমাদের আছে হচ্ছে আলামিন আল মামুন ভাই। আমরা যদি আল মামুন ভাইয়ের এখানে ক্লিক করি, এখানে মামুন ভাইয়ের নাম, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ঠিক আছে মামুন ভাইয়ের দেখি ইনফরমেশন পাই কিনা। মামুন ভাই এই যে দেখেন এখানে আল m108992@gmail.com, এটা হচ্ছে মামুন ভাইয়ের জিমেল, যেটা দিয়ে মামুন ভাই কি করছে, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। আচ্ছা এখানে আমাদের তুষার ভাই আছে, আমরা তুষার ভাইয়েরটা একটু দেখবো। আমরা এখানে ক্লিক করব, তুষার ভাইয়ের এখানে ক্লিক দিব, দেখি ওনার কি কি পায়। দেখেন তুষার ভাইয়ের এখানে কোনো মেল দেখাচ্ছে না, কারণ উনি এইটাতে ফোন নাম্বার ইউজ করছে, যার কারণে মেল নেই। তুষার ভাই আছেন? জি ভাইয়া আছি আমি। জি ভাই আমি তো মেইল ইউজ করেছিলাম, ফোন নাম্বার দিয়েছি ঠিক আছে, কিন্তু আপনি ফোন নাম্বারটা মেইলটা ইউজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ফার্স্ট, হ্যাঁ 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 কিন্তু সেজন্যই আপনার হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ঠিক মাদার আছে ভাই। প্রাইমারি মেলটা সেটা এখানে আসেনি, জি ওইটা জি ভাই সেকেন্ডারি। হ্যাঁ। যার কারণে ফোন নাম্বার দিয়ে মেল ক্রিয়েট করার কারণে এখানে হচ্ছে, যেহেতু হচ্ছে জিমেল ইউজ করেনি প্রাইমারিতে, সেজন্য এটা এখানে দেখাচ্ছে না।
জি জি ঠিক আছে। বুঝছেন, এটা আপনাকে পরিপূর্ণ বুঝিয়ে দিবে যে আসলে আপনি কি করতেছেন বা কি করতে হবে। সম্পূর্ণ লিড পাবেন এই মেল হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে সিগন্যাল হায়ার দিয়ে। এটা হচ্ছে সিগন্যাল হায়ারের একটা সিস্টেম। দুইটা জায়গা থেকে আপনি সুন্দর করে মেলগুলো কালেক্ট করতে পারবেন। আর যেহেতু আমাদের ওরকম কোম্পানিতে আমরা চাকরি করি না বা অত ফোন নাম্বার আমাদের নেই, যার কারণে আমাদের যতটুকু ইউজ করছি আমরা এখানে ততটুকুই আছে। আর আমরা যেগুলো ইউজ করিনি সেগুলো এখানে সাধারণত থাকে না। ঠিক আছে, এই জায়গায় দেখেন একটা মানুষ, যদি আমরা দেখি রাজীব চৌধুরী, আমরা একটু বাইরের দেশে যদি একজনকে ক্লিক করি, কি বাইরের না, এটা তো দেশি জিনিস মনে হচ্ছে, ঢাকার। আপনার আমরা ফিরে যাই আমাদের। আচ্ছা, এখানে একজন মানুষ আছে, আমরা যদি একে একে একটু ওপেন করি তো দেখি এই লোকটা। দেখেন নিউ ইয়র্কের একজন লোক। আমরা যদি সিগন্যাল হায়ারে ক্লিক দিই যে ওনাকে একটু সার্চ করার জন্য, আমরা জাস্ট এখানে ক্লিক করব, সার্চ হবে। দেখেন ওনার এখানে কি কি পাচ্ছে চিন্তা করেন। মানে ওনারা তো হচ্ছে একদম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যার কারণে এখানে অনেক ইনফরমেশন পাওয়া যায়। কি কি ইনফরমেশন পাচ্ছে এই লোকটার, এটা কিন্তু আমি র্যান্ডম সার্চ করলাম। এটা কে বা কি আমি কিন্তু চিনি না এনাকে। দেখেন এনাকে কিন্তু আমি চিনি না, জাস্ট র্যান্ডম আমার ফিডে পাইলাম, আমি জাস্ট ক্লিক করছি। দেখেন এনার এই জায়গায় বিষয়গুলো দেখেন। এখানে এখানে তার এটা হচ্ছে আইও একটা তার কোম্পানি। এখানে যে কোম্পানি, আমি একটু জুম করে দিই, এই জায়গায় দেখেন এই যে কোম্পানির একটা দেখাচ্ছে। এটা হচ্ছে বিজনেস মেল, তার বোঝা যাচ্ছে। এটা তার ফোন নাম্বার, মোবাইলের আইকনটা দেখা যাচ্ছে যে এটা তার ফোন নাম্বার। এইটা তার আরেকটা বিজনেস ফোন নাম হচ্ছে আপনার মেল। এটা আরেকটা তার বিজনেস মেল। এটা তার পার্সোনাল মেল। এই যে পার্সোনাল মেল গুলো আইকনটা এরকম হবে, পার্সোনাল মতো হবে, পার্সোনাল মেল। এ দেখেন এখানে এই নিচের দুইটা হচ্ছে বলতেছে, এই দুইটা খুব বেশি না, আপনার হচ্ছে কি বলে এটা ইনভ্যালিড মেল, ওটা বলতেছে আর কি। আর এখানে তার লিঙ্কডইন পাচ্ছে। দেখেন এটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল, এটা তার হচ্ছে ফেসবুক প্রোফাইল, এটা তার হচ্ছে ওয়েবসাইট, এটা অ্যাপ দিয়ে কিছু একটা। ঠিক আছে, ফোর স্কোয়ার একটা ওয়েবসাইট থেকে এটা। আচ্ছা, এইটা হচ্ছে গিটহ্যাব, এটা হচ্ছে তার একটা ওয়েবসাইট, প্রিন্টারেস্ট, এটা টুইটার। মানে এই লোকটা তার ব্যাকএন্ডে বা তার কন্টাক্টে যে বিষয়গুলো এখানে তিনি অ্যাড করে রাখছে সবগুলি আমরা পাইছি এখানে। কিন্তু জাস্ট ওর একটা মেল দেখা যাচ্ছে, এগুলো সাধারণত ইউজ করছে দরকারে। কিন্তু আমরা কিন্তু এখানে ক্লিক করে ওইটা ছাড়াও ওনার আরো অনেকগুলি মেল পাচ্ছি আমরা, অনেকগুলি ফোন নাম্বার পাচ্ছি, ওনার পার্সোনাল একটা ফোন নাম্বার, সাথে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো পাচ্ছে। এইটা হচ্ছে সিগন্যাল হায়ারের কেরামতি। খুব ভালো একটি টুলস, পাওয়ারফুল। যদি আপনি এরকম পাওয়ারফুল লিডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সিগন্যাল হায়ার চোখ বন্ধ করে ইউজ করলাম। যে কোনো মানুষের ডাটা বের করতে পারবে। যদি সিগন্যাল হায়ার মিস করে যে আমি তার ডাটা পাচ্ছি না, তাহলে বুঝবেন যে লিড জেনারেশনের জীবনে আর কোনো টুলস নেই, সে পাবে না। পাবে, বুঝবেন যে তাহলে এর নাই, এর ডাটাটাই নাই, কোনো ডাটাই নাই, এর কোনো টুলসই পাবে না তাহলে, যদি সিগন্যাল হায়ার মিস করে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা সিগন্যাল হায়ার বিষয়টা বুঝে গেলাম যে এটা কেমনে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এখানে ক্লিক করব। আচ্ছা কটা বাজে এখন? 35। আচ্ছা সিগন্যাল হায়ার চলে গেল। আরেকটা আছে সেলস কিউএল। এটা একটু ঝামেলাবাজ টুলস। ঝামেলাবাজ টুলস হচ্ছে কি, এ সাধারণত আপনার আমরা যারা জিমেল দিয়ে লগ ইন করি, নিতে চায় না। এদের সার্ভারটা অনেক হার্ড, মানে ভারী অনেক সার্ভার, বুঝছেন। জিমেল দিয়ে অ্যাড হতে চায় না, অ্যাড হইলে আমার লিঙ্কডইনের সঙ্গে লিঙ্ক হতে চায় না, লিঙ্ক না হইলে লিঙ্কডইনের সঙ্গে এ আপনাকে 50টা ক্রেডিট দিবে না, মানে এর ক্রেডিট লিমিট হচ্ছে 50, বুঝছেন। সিগন্যাল সেলস কিউএল ক্রেডিট লিমিট 50। আপনি যদি আমরা যদি প্রাইসে একটু ক্লিক করি, যে আমার একটু প্রাইসটা দেখি, দেখেন ফ্রি আপনি পাবেন মান্থলি 50 ক্রেডিট, মানে 50টা ক্রেডিট আপনি ফ্রি পাবেন। দেখেন এই যে 50টা ক্রেডিট ফ্রি পাবেন, আপনি কন্ট্যাক্ট ম্যানেজার পাবেন
এবং তার হচ্ছে ইমেইল পাবেন ডাইরেক্ট এবং কোম্পানি মেল, অর্থাৎ তার পার্সোনাল মেল এবং কোম্পানি যে বিজনেস মেলটা ওটা পাবেন। আর এগুলো প্রিমিয়াম প্যাকেজ এগুলো। এটা হচ্ছে ফ্রি 50টা দেয়। তবে এখানে একটা হচ্ছে এদের কন্ডিশন যে আপনি যদি আপনার লিঙ্কডইনের সঙ্গে আমাদের এই সেলস কিউএল যদি আপনি লিঙ্ক করাতে পারেন, সেক্ষেত্রে আপনি 50টা পাবেন ফ্রি, আর যদি না হয় তাহলে 5টা পাবেন। এটা হচ্ছে ওদের কন্ডিশন। এখন এখানে যদি লগ ইন করার সিস্টেম একই, এই গেট ফ্রিতে করবেন বা লগ ইনে ক্লিক করবেন, যে আমি ঠিক আছে আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন, গুগল এবং দেখেন এখানে গুগল এবং লিঙ্কডইন। আপনি লিঙ্কডইন দিয়েও করতে পারেন, গুগল দিয়েও করতে পারেন। আমরা তো গুগল দিয়ে করি, যে ঠিক আছে গুগলে ক্লিক করি। আমরা গুগলে ক্লিক করে আপনার জিমেইল আসবে, আমরা আমাদের মেইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, যে ঠিক আছে সিলেক্ট হওয়া মেইলটা। দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেল, লগ ইন হয়ে গেল। এখন এখানে আপনি এই যে দেখেন, এই এত জুম করলাম কেন, এই জায়গায় দেখেন 50টা মেইল পাচ্ছেন, এই যে 50টা ক্রেডিট পাচ্ছেন, ঠিক আছে। ওহো 50টা। হয়তো যখন আপনি এটা ক্রিয়েট করবেন, নতুন সাইন আপ করবেন, তখন হয়তো একটু ইনফরমেশন চাবে, যে আপনার বিজনেস ইনফরমেশন। আপনি সুন্দর করে ওগুলোতে কোম্পানির নাম চাইলে বলে লিখবেন ফাইবার। আমি যেমন এখানে কোম্পানির নাম ইউজ করছি, ফাইবার কোম্পানি লিখছি, আপনি ওরকম কোম্পানির নাম ইউজ করেন ফাইবার। সাইট চাবে হয়তো ওখানে দিবেন যে 1000-এর উপর মানুষ এখানে আছে। তারপর হচ্ছে এগুলো যা যা একটু ক্রাইটেরিয়া চাবে ফর্ম ফিল আপ করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, যেগুলো চাবে আপনি ইচ্ছে মতো দিবেন। এগুলো একদমই হিসাব করে দিতে হবে না যে ভাই আমার নাই আমি কি করবো, এগুলো আসলো কেন, বিপদে আছে, এগুলো নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে। চিল মুডে কাজ করবেন। এটা হচ্ছে সেলস কিউএল। আর আমরা যদি আমার একটু ম্যানেজে যা দেখি, আমি এটার এক্সটেনশন আছে কিনা এই জায়গায়, সেলস কিউএল না, এক্সটেনশন নাই। এখন এই এক্সটেনশন সেলস কিউএল এক্সটেনশন আপনাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। সেলস কিউএল এক্সটেনশন ইনস্টল করার জন্য আমরা হোয়াট নিউ ক্লিক করতে পারি। এখানে আমাদের এক্সটেনশনের বিষয়টা আছে, যে ব্রাউজ এক্সটেনশন আছে বা স্মলার এক্সটেনশন, কয়েকটা এক্সটেনশন আছে, আমরা এটা করতে পারি। অথবা আপনি যদি মনে করেন যে সেলস কিউএল এক্সটেনশন আমি ইনস্টল করব, সেক্ষেত্রে এখানে সার্চ দিতে পারেন সেলস কিউএল এক্সটেনশন। দেখেন এই যে ইনস্টল ব্রাউজ এক্সটেনশন, ইনস্টল গুগল ক্রোম এক্সটেনশন। আমরা গুগল ক্রোম এক্সটেনশন সবসময় ইউজ করব। ব্রাউজটাও করলে হবে, যদি এটা করেন তাহলে ভিতর থেকে আনতে হবে। আমরা সচরাচর কি করব, গুগল ক্রোমে ক্লিক করব। এক্সটেনশন এখানে আসবেন, এই জায়গায় সিস্টেম বলা আছে যে এক্সটেনশন কি করতে হবে, এখানে লেখা আছে যে ডাউনলোড করেন এক্সটেনশন। এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে দেখেন আমার একটা এক্সটেনশন এখানে ডাউনলোড হয়ে গেল। আমি এই লিঙ্কটাও আপনাদের দিয়ে দিচ্ছি। আমার এক্সটেনশন এখানে ডাউনলোড হয়ে গেছে দেখেন। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করে এখানে বলতেছে আনপ্যাক করতে হবে, দেন হিবিজিবি এগুলো করেন যা যা করতে হবে। এখন আমরা করি, এটা কাজ কি, এক্সটেনশনের কাজ কি। আমাদের এক্সটেনশনটা ডাউনলোড করার পর আমরা এগুলো সব মিনিমাইজ করব। করার পর আমাদের যে ডাউনলোড হইলো ফোল্ডারটা, আমরা সেই ডাউনলোডে চলে যাব, ঠিক আছে। ডাউনলোডে আসার পর আমার এই যে এইটা ডাউনলোড হলো, এটা আমাকে কি করতে হবে, আনজিপ করতে হবে। জিপ আছে, আনজিপ করব। আনজিপ করার জন্য আমাদের এখানে উপরে ক্লিক করতে হবে, এখানে লেখা আছে এক্সট্রাক্ট ফাইল। আপনি এক্সট্রাক্ট যদি হেয়ার করেন তাহলে এর ভিতরে যে কলিজা, যে কিডনি, ঠিক আছে, ভুঁড়ি আছে যেগুলো সব বের হয়ে আসবে। আপনার এরকম করার কোনো দরকার নাই, ঠিক আছে। সবগুলো বের করার দরকার নেই, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তার জন্য আমরা এক্সট্রাক্ট ফাইল করব, এক্সট্রাক্ট হেয়ার করব না। কিন্তু হেয়ার করলে কিন্তু নারী ভুঁড়ি সব বের হয়ে আসবে। আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করবো, এরকম আসবে, আপনি ওকে করে দিন। দিলে আপনার একটা ফোল্ডার হবে। দেখেন আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হলো, এই যে ফোল্ডার দেখছেন, একটা একই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। আর যদি এক্সট্রাক্ট হেয়ার করতাম তাহলে এই ফোল্ডার হইতো না, এই যে নারী ভুঁড়ি বের হয়ে আসতো। তাহলে আমরা কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফাইন, আমরা এটা ছোট করতে পারি, করে আমরা চলে যাব আমাদের এখানে। আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত এক্সটেনশন, এখান থেকে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে আসবো। আসার পর যখন এরকম থাকবে, আপনি চাইলে করতে পারেন কি, ড্রপ এন্ড ড্রাগ করতে পারেন। এখান থেকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারেন। এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল, দেখেন এক্সটেনশন সেলস কিউএল অ্যাড হয়ে গেছে। কি করলাম আমরা, এই যে এটাতে আনপ্যাক করলাম, ঠিক আছে, আনজিপ করলাম, জাস্ট এটা ধরে টানে টেনে নিয়ে এসে আমরা এর মধ্যে ছেড়ে দিলাম।
দেওয়ার সাথে সাথে আমার এখানে অ্যাড হয়ে গেল। আর যদি আপনি এইভাবে অ্যাড করতে না পারেন, এর চাইতে সহজ উপায়ে যে আমি জাস্ট এখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, এটা যদি না পারেন তাহলে করতে হবে কি, আপনার এটা হয়তো ডেভেলপার মোডটা অফ থাকবে। আমাদের এখানে যে ডেভেলপার মোডটা আছে এই ডেভেলপার মোডটা অফ থাকবে, আপনার এরকম থাকবে এই ডেভেলপার মোড। আপনি জাস্ট এটা সুইচ করতে হবে, অন করতে হবে। সুইচ করার পর এখানে কাছে লোড আনপ্যাকড, এই লোড আনপ্যাকটা আপনাকে একটা ক্লিক দিতে হবে। লোড আনপ্যাকটা যখন ক্লিক দিবেন তখন আপনার উইন্ডো আসবে, উইন্ডো থেকে আপনি যেখানে ডাউনলোড করে রাখছেন এই যে ডাউনলোড, এই যে সেলসকিউএল ফোল্ডার, জাস্ট ফোল্ডারে ক্লিক করে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করুন, তাহলে এই ফোল্ডারটা ওখানে অ্যাড হয়ে যাবে। দুইটা মেথডই দেখালাম, যেটা আপনার সুবিধা হয় সেটাই করবেন। আমার মনে হয় ওখানে টেনে নিয়ে এসে ছেড়ে দেওয়াটাই সুবিধা, ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে আমরা এটা করে আমরা এটা হয়ে গেল। আমরা জাস্ট এটা অফ করে দিলে এখানে যে ইরর লেখাটা সেটা আর থাকবে না। যদি এখানে লেখা যায় ইরর লেখা আছে, এটা আপনি কি করে দেন, অন অফ করে দেন, দেখবেন এখানে ইরর উঠে গেছে, আমাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে এক্সটেনশনে কি করবো, পিন করে দেবো, পিন হয়ে গেল। আচ্ছা, আমরা এগুলো কেটে দিই, আমাদের এক্সটেনশন ইনস্টল। এখন আমাদের কাজ, আমরা একটু হোমে যাব, হোমে চলে আসলাম আমাদের লিঙ্কডইনে। আপনি এই এক্সটেনশন দিয়ে একটা একটা করে মানুষকেও সার্চ করতে পারেন, অথবা আপনি একবারে এক পেজের মানুষকেও সার্চ করতে পারেন। এক্সটেনশনটার মজাই হচ্ছে এটা, আপনি চাইলে একটা করতে পারেন, আপনি চাইলে একাধিক করতে পারেন। আচ্ছা, এগুলো ডিস্টার্ব করবে। সেটা কি, আমরা মনে করেন এখানে কাউকে সার্চ করব, আমরা জাস্ট এখানে সিও লিখে আমরা কি করবো, সার্চ দিলাম। এখানে আমাদের অনেক সিও আসবে, কোফাউন্ডার আসবে, ফাউন্ডার আসবে, সেই রিলেটেড। আপনি আপনার যে ধরনের করা দরকার, ফিল্টার করা দরকার, সেই ধরনের ফিল্টার আপনি এখান থেকে করে নেবেন। যেহেতু আমরা পিপলে ক্লিক করব, যে আমরা মানুষকে চাচ্ছি, পিপলে ক্লিক করলাম, এখানে 93,000 সিও দেখাচ্ছে এই জায়গায়, যে তারা কোম্পানির এক একজন কোম্পানির সিইও আমাদের এখানে। এরপরে আমাদের আরো অনেকগুলো পেজ আছে। এখন আপনার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি, আমার এই যে সার্চ রেজাল্ট এখানে বের হইলো না, আমরা জাস্ট সেলসকিউএল কে যদি আমরা একটা ক্লিক করি, এখানে বলতেছে যে ওপেন লিঙ্কডইন, লিঙ্কডইনের সঙ্গে আমরা একটা কোলাবরেট করতে হবে। আমরা জাস্ট ওপেন করব, একটু রিলোড নেবে সে, আমরা এখানে একটা রিলোড নেব, কারণ আপনি যখন একটা টুলস ইনস্টল করবেন সে তো তার প্রোগ্রামটা রান করতে হবে যেখানে আপনি সার্চ করতেছেন তার উপরে, সেজন্য সে একটা রিলোড নেবে আর কি। আচ্ছা, আমরা এটা কেটে দিই, এটা থাক। কানেক্ট হয়েছে এই জায়গায়, চলে আসুন দেখাই দিই আপনাদের। দেখেন আমাদের এখানে তাহলে আমার যে ডাটাবেস, আমরা যেটা সার্চ করলাম লিঙ্কডইন সার্চে এসে, যে আমরা যদি লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করি সাধারণত, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করি, সার্চ করার পর এখানে কিছু ফিল্টার আছে, ঠিক আছে? এই ফিল্টারটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হবে জাস্ট বলা, কিছু কথা বলা। এখানে একটা আছে কানেকশন অপশন, ঠিক আছে? কানেকশন হচ্ছে এখানে যে মানুষটার সঙ্গে আপনি এখানে সার্চ করবেন সিইও, সেই লোকটা কোম্পানির সঙ্গে কানেকশন কি, তার ফার্স্ট কানেকশন ক্লোজ, সেকেন্ড কানেকশন একটু দূরে, থার্ড কানেকশন আর একটু দূরে, এইটা হচ্ছে কানেকশন বলা হয়। কানেকশন অফ সেটা হচ্ছে কি, আমরা যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানির নাম বা কোনো মানুষের নাম যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে ঋত্বিক রোশনের সঙ্গে যার যার ফার্স্ট কানেকশন আছে তাদেরকে দেন, যদি আপনাকে ক্লায়েন্টরা বলে যে ঠিক আছে সানি আপার সঙ্গে যার যার কানেকশন আছে তাদের লিখ লাগবে আমার থার্ড কানেকশন বা সেকেন্ড কানেকশন, তাহলে কি লিখবেন, জাস্ট এখানে ক্লিক করে আপনি ওটা সার্চ করবেন, ঠিক আছে? নাম সার্চ করবেন, আমি যদি ওয়াই লিখি, ওয়াই তে যেগুলো মানুষ আসবে সেগুলো চলে আসছে এখানে, তাদের সঙ্গে যে কানেকশনটা, আপনি এরকম তার নাম লিখে তার সঙ্গে যার কানেকশন কি কানেকশন সেটা এখানে ফিক্স করে দেওয়া যায়, ফিল্টার একটা টাইপ।
এখানে ফলোয়ার মানে সে কাকে ফলো করে। যদি বলে যে ঠিক আছে, যদি হচ্ছে এখানে বলে যে কি জাকারবার্গকে যে ফলো করে তাদের লিড লাগবে, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি সেটা ওর নাম কি আছে ফেসবুকে সেটা লিখে এখানে ক্লিক দেন। ওকে যারা যারা ফলো করে তার লিড এখানে, শুধু তারাই এখানে সার্চে চলে আসবে, মানে একটা ফিল্টার করা আর কি এটা। আচ্ছা, এখানে লোকেশন, যে কোন লোকেশনের লোকজনকে চান, এখানে ডিফল্ট কিছু আছে, আপনি যদি অ্যাড করতে চান জাস্ট এই জায়গায় অ্যাড লোকেশনে ক্লিক করে আপনি এখানে লোকেশন লিখে দিবেন। কারেন্ট কোম্পানি, যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে যে আমি একটা কোম্পানি থেকে লিড জেনারেশন করতে চাই, কি কোম্পানি, এই কোম্পানি, যে কোনো একটা কোম্পানির নাম বললো আপনাকে, যে ফেসবুকের লিড কানেকশন করতে চাই, ফেসবুকের এমপ্লয়ীদের লিড, শুধু ফেসবুক থেকেই যতগুলো এমপ্লয় আছে লিড কানেকশন আমাকে লিড কালেক্ট করে দেন। যদি এই রকম কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এখানে সেটা লিখতে হবে। তাদের যে একটা ফেসবুক লিঙ্কডইন পেজ আছে, সেই লিঙ্কডইন পেজটা এখানে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে তাদের লিড গুলো তারা কালেক্ট করতে আপনাকে হেল্প করবে। বিষয়টা হচ্ছে এটা। আর হচ্ছে পাস্ট কোম্পানি, যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে মাইক্রোসফটে বা যে কোনো কোম্পানিতে, আপনাকে যদি বলে যে যে কোনো একটা কোম্পানিতে সে আগে কাজ করতে এখন করে না, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এই জায়গায় সেই কোম্পানি লিখতে হবে। যদি এরকম কোনো কখনো কাজ আসে, ক্লায়েন্টরা যদি আপনাদের বলে যে ভাই আপনার করতে হবে যে এরকম আগে কোম্পানিতে কাজ করতে এখন আর কাজ করে না, তাদের লিড দেন। কারণ আপনারা হয়তো ভাবে যেতে পারেন যে আগে কোম্পানিতে কাজ করতো তাকে কেমনে পাবো। এটা হচ্ছে সেই ইয়েটা, যে আগে যারা কোম্পানিতে কাজ করতো তাদের লিড, মানে তাদেরকে ফাইন্ড আউট করা। আচ্ছা, বা হয়তো একজন জয়েন দিতে পারে, নিয়ে নেন, জয়েন নিয়ে নেন। আচ্ছা, এটা হচ্ছে সেই সিস্টেমটা। স্কুল, যদি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি লিড কালেক্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা স্কুল কলেজ এটা সিলেক্ট করে দিতে পারি। যদি আপনাকে বলে অক্সফোর্ড ইউনিভার্সিটি যতগুলো টিচার্স আছে বা যারা আছে তাদের লিড কালেক্ট করে দেন, তাহলে আপনি এখানে সেরকম করে লিখেন, অক্সফোর্ড লিখেন বা ব্রুকলিন হাই স্কুল লিখেন, যা যেটা আর কি হয় আর কি, আপনি যেটা আছে এইভাবে লিখেন, তাদের লিড এখানে আসবে, মানে একটা ফিল্টার, লাইক এ ফিল্টার এটা। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রি, যদি আপনাকে কিছু না বলে শুধু বলে আমার ইন্ডাস্ট্রি, আমি একটা ইন্ডাস্ট্রি দিচ্ছি যে ইনফরমেশন টেকনোলজি একটা ইন্ডাস্ট্রি দিচ্ছি, যে ইন্ডাস্ট্রি যত লিড আছে, সিও আছে বা ওনার আছে বা কো ফাউন্ডার হোক, ম্যানেজার হোক, এন্ট্রি লেভেলের লোকজন হোক, যারা আছে তাদেরকে আমাকে দেন। তাহলে এখানে আপনি ইন্ডাস্ট্রিটা বসাতে হয়। দেন ল্যাঙ্গুয়েজের আমাদের প্রয়োজন হয় না কখনো, এটারও প্রয়োজন হয় না। আমাদের সার্ভিস ক্যাটাগরিটা একটু আসে, অনেকে সার্ভিস ক্যাটাগরি টাইপটা হচ্ছে কি, একটা ইন্ডাস্ট্রি কোন সার্ভিসের লোকজন নেবে, আপনাকে বললো যে হচ্ছে একটা বললো যে টেকনোলজি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, বাট ক্যাটাগরি হচ্ছে মার্কেটিং লোকজন, বা ক্যাটাগরি বললো হচ্ছে কনস্ট্রাকশন লোকজন, সরি, যে আপনার হচ্ছে যারা করে অপারেশনের লোকজন, সেলস এর লোকজন, আপনি এখানে সার্চ করেও সেই সার্ভিস গুলো লিখতে পারেন। সেই ধরনের লোকজন আমাদের এখানে কি হবে, আসবে, চলে আসবে। এখানে একটা কিওয়ার্ড আছে, যদি ইন্ডিভিজুয়াল কোনো মানুষকে আপনি খুঁজে পান, যে ইন্ডিভিজুয়াল কোনো মানুষকে আমি খুঁজতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সে মানুষের নাম, ঠিকানা, টাইটেল মাইটেল দিয়ে সার্চ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে সার্চ বিষয়টা কি। কারণ অনেকে বলবেন যে ভাই সেলস নেভিগেটর একটা অপশন আছে যেটা হচ্ছে লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে, যে 1 মান্থ সেলস নেভিগেটর বাংলাদেশে কিনা যায় অনেক সময়, আর এখন হয়তো 2900 টাকা, মনে হয় 2500 বাড়ছে, একটু একটু হালকা বেড়ে, মানে বাড়ছে টাকা, আগে বেশি ছিল এখন কমে গেছে, ওই 2500 থেকে 2900 টাকা নেয়। আপনি যদি প্রিমিয়াম করে নেন কাউকে থেকে কম টাকায়, যে 600 টাকা বা 500 টাকায় 2 মাস প্রিমিয়াম করে দিবে আমাকে, হচ্ছে আপনার সেলস নেভিগেটর দিবে। সেলস নেভিগেটরতে কি হয়, শুধুমাত্র এই ফিল্টারের অপশন গুলো অ্যাডভান্স অপশন থাকে। এই ফিল্টারের যে অপশন, এটা একটু অ্যাডভান্স লেভেলের অপশন থাকে। ওখানে সিনিয়রিটি একটা কথা লেখা থাকে, ওখানে কোম্পানির সাইজ একটা কথা এক্সট্রা থাকে, যে কত বড় কোম্পানির লিড খুঁজতে চাচ্ছেন। তারপরে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট লেভেল থাকে, ওখানে একটা ডিপার্টমেন্ট লেভেল থাকে একটা, যে কোন কোন ডিপার্টমেন্টের লিড চাচ্ছেন। ওখানে একটু অ্যাডভান্স টাইপের ফিল্টার, যার কারণে হচ্ছে সেলস নেভিগেটর লোকজন ইউজ করে। বাট সেলস নেভিগেটর কখনো কোনোদিন আপনাকে এমপ্লয়ের কন্টাক্ট ইনফরমেশন গুলো ফাইন্ড আউট করে দিবে না। কোম্পানির পার্সন কন্টাক্ট ইনফরমেশন ফাইন্ড আউট করতে হলে আপনাকে 100% আপনাকে টুলস ইউজ করতে হবে।
টুলস ছাড়া আপনি কখনো সেলস নেভিগেটর দিতে আপনি কোনো দিন মানুষের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন না। শুধু তাকে সার্চ করে বের করতে পারবেন, কিন্তু তাকে ক্লিক করে তার ডাটাবেস ডাটাবেস গুলো বের করার জন্য আপনার টুলস ইউজ করতে হবেই। আপনি যত টাকা দিয়ে সেলস নেভিগেটর নেন না কেন, তার কোনো মূল্য নেই। শুধুমাত্র মূল্য হচ্ছে একটা অ্যাডভান্স সার্চ রেজাল্ট পাওয়া যায় এখানে, আর আপনি একটা প্রিমিয়াম ভার্সনে আছেন, যার কারণে আপনি কিছু ফিচার্স পাবেন বেশি এখানে ইউজ করার জন্য লিঙ্কডইনটা। এই হচ্ছে আপনার পার্থক্য। বাট আপনি যদি মনে করেন যে আমি একটা সেলস নেভিগেটর নিব লিঙ্কডইন প্রিমিয়াম ভার্সন, তাহলে মনে হয় এই মানুষকে ক্লিক করলে ইমেইল ফোন নাম্বার পেয়ে যাবেন। নো, এটা কখনোই পাবেন না। তার জন্য আপনাকে এই যে কিন্ডো, সিগনাল হায়ার, সেলস কিউএল এগুলো টুলসই আপনাকে ইউজ করতে হবে, আপনি ওখানে পাবেন না তাদেরকে। আশা করি বুঝতে পারছেন, পুরো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা কি করছি, এখানে সিও সার্চ করছি। সার্চ করার পর আপনার মতো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্চ করবেন, ফিল্টারে গিয়ে যা যা করতে চান। করার পর আমরা সিগন্যাল হায়ার কি করছি, সেলস কিউএলটা আমরা ওপেন করছি। এখানে দেখেন সেলস কিউএল এর আইকনে এখানে একটা ব্লু রঙের চেক মার্ক দেখা, আমরা এখানে জাস্ট ক্লিক করব। আরে ভাই রে, এত জ্বালা তো সহ্য হয় না। আচ্ছা, এটাই ওপেন হোক, আমরা এখান থেকে সিওটা ওখানে কনভার্ট করে নেব। আচ্ছা, আমরা এখানে লিখি সিইও, লিখে আমরা একটু সার্চ দিই। সার্চ করলাম, আমরা কি করব, পিপল করব, আমরা পিপলে ক্লিক করব। আচ্ছা, আমাদের পিপলে ক্লিক করা হয়ে গেল। আমরা এই যে এখানে আমরা এটা ওপেন করতে হবে। আহা, আচ্ছা আমাকে একটু সময় দেন, ও একটু ঝামেলা করতেছে, একটু রিলোড দিতে হবে আর কি। আচ্ছা, আমরা আবার একটু ট্রাই করি। একটু ঝামেলা করে লিঙ্ক, ওখানে লিঙ্ক হতে একটু সমস্যা করে। থার্ড পার্টি টুলস তো অনেক সময় এরাও অ্যাক্সেস দিতে চায় না, যার কারণে একটু ঝামেলা হয়। একে একে একটু সময় দিই, আমরা দেখি এগুলো ডাটাবেস গুলো নিয়ে নিবে। আমি একটু ড্যাশবোর্ডে যাই তো। আচ্ছা, ওকে কানেক্ট করে দিন তার। হ্যাঁ, এই যে একটা হয়ে কানেক্ট হয়েছে, এখন কানেক্ট হয়েছে। তাহলে আমরা এখানে সিও লিখি। কি একটা ঝামেলা করতেছে, বিরক্ত লাগে এসব ঝামেলা করলে। আচ্ছা, আমি একটু কানেক্ট করার চেষ্টা করি। হয় এরকম ঝামেলা করে, এদের সার্ভারটা খুব ভারী, সার্ভারটা খুব বেশি না, তো টুলসটা একটু মজার কিছু টুলস আছে এখানে। অনেক সময় এই লিঙ্কডইনের সঙ্গে কানেক্ট হতে চায় না কেন, লিঙ্কডইন চায় না যে কোনো থার্ড পার্টি কোনো এক্সটেনশন আপনি ইউজ করেন, ওরা চায় না।
যার কারণে সিগন্যাল হারের সঙ্গে ওদের একটা অ্যালার্জি আছে, বুঝছেন? কানেক্ট নিতে চায় না দুজন। আমরা যেন একটা ক্লিক করতেছি, একটাই কানেক্ট হচ্ছে। এই যে একটার কানেক্ট হয়ে গেছে, দেখেন। আচ্ছা, আমরা চাচ্ছি যে মাল্টিপল বাল্ক ইমেল কালেক্ট করার জন্য আর কি। আচ্ছা, বাল্ক ইমেলটা যেন যেন হচ্ছে না, আমি ওটা পরে আপনাদের একদিন দেখিয়ে দেবো। এটা হচ্ছে কি, বাল্ক ইমেলটা কেন যাচ্ছে এই জায়গায়, কি হওয়ার কথা ছিল, হয়তো একটু সময় নেবে রান হতে। আমার এখানে যে পেজের আপনি লোকজন দেখতে পাচ্ছেন, সে করতো কি, একটা উইন্ডোতে সে সবগুলোকে স্ক্রাব করতো, করে আমাকে বলে দিত যে কার কার ইমেইল আছে, কার কার ইমেইলটা নেই, সেটা বলতো। এটা যে কোনো কারণে হচ্ছে না, এই জায়গায় বলে দিত কার কার মেল আছে, কার কার মেল নেই, এটা আমাদের বলতো। বলার পর আমরা কি করতাম, সেটাকে ক্লিক করে দেখতাম যে যার ইমেইল আছে শুধু আমরা তাকেই নিতাম, যার ইমেইল নেই তাকে আমরা নিতাম না। এই বিষয়টা একটা মজার একটা সিস্টেম ছিল, ফিচার এদের, যে আমরা একসঙ্গে আমরা দেখতে পারবো, এই 25 জনেরটাই দেখতে পারবো যে কার মেল আছে কার মেল নাই। যে কোনো কারণে, একটা সমস্যার কারণে হয়তো সে আমাদের এখানে করতেছে না। আমরা যদি একজনকে ক্লিক করি, এই লোকটাকে ক্লিক করি, যে আমি এই লোকটাকে একটু ওপেন করি, ওপেন করলে এ আমাকে সিগন্যাল দিচ্ছে যে ওই লোকটার একটা ডাটা পাওয়া গেছে। দেখেন, এইরকম সবগুলো লোকের ডাটা এখানে একটা সিরিয়াল থাকতো, একটা একটা করে 25 জনের ডাটায় সিরিয়াল থাকতো, একটা পেজে যত মানুষকে দেখা যায়। আমরা এখানে দেখতে পারতাম যে এই লোকটার মেইল আছে কিনা। দেখে আমরা কি করতাম, তাকে ক্লিক করি, প্লাসে ক্লিক করতাম, যে এই মেইল লোকটার কি কি ইনফরমেশন পাইছে আমরা একটু দেখি, এখানে ক্লিক করতাম। ক্লিক করলে তার মেইল যদি থাকে সেটা দেখা যেত, যে মেইল আছে কিনা। আমাদের কোনো ক্রেডিট কাটতো না, আমরা আগেই দেখতে পারতাম। সিগন্যাল হ্যার এই একটা সুবিধা, যে কোনো কারণে ব্রাউজার সমস্যার কারণে হচ্ছে না। তো দেখেন, এই লোকটার নাম এইটা, এই লোকটার সিইও, এবং উনি এখানে তার মেইল আছে জিমেইল, এখানে তার একটা ওয়ার্ক মেইল আছে, দুইটাই আছে, দুইটাই ভ্যালিড। গ্রিন সরি, এখানে ব্লু চেক মার্ক মানে সব দুইটাই ভ্যালিড। এটা বলে দিচ্ছে ডাইরেক্ট মানে এটা হচ্ছে তার জিমেইল পার্সোনাল, এটা মেইন ওয়ার্ক মানে তার এটা ওয়ার্ক মেইল। এটা হচ্ছে এখানে দেখে দিচ্ছে সুন্দর। এবং যেহেতু 50টা ক্রেডিট, এবং আমরা পার্সোনাল ফোন নাম্বার যেটা আর কি, তার পার্সোনাল ফোন নাম্বার গুলো থাকে, সেগুলো আমরা দেখতে পারবো না ফ্রিতে, প্রিমিয়াম করলে আমরা দেখতে পারবো। এভাবে আমরা সুন্দর করে তাদের মেল এখান থেকে কপি পেস্ট করে নিতে পারি। আপনি যদি অ্যাক্টিভিটি দেখেন, তা হবে অ্যাক্টিভিটি, লাস্ট অ্যাক্টিভিটি, আমরা অ্যাক্টিভিটি প্রোফাইল এখানে জাস্ট কপি করে আমাদের শিটে এগুলো বসাবো একটা একটা করে। এ হচ্ছে সিগন্যাল হায়ারের বিষয়টা, যে কিভাবে আসলে সিগন্যাল হায়ার কাজ করে। আশা করি বুঝতে পারছেন যে সিগন্যাল হায়ার কিভাবে কাজ করে। সেম কিন্ডোর মতোই কাজ করে, তবে ওদের একটা এক্সট্রা ফিচার, বাল্ক জেনারেট করা যায়, আগেই দেখা যায় যে এখানে আর কয়জন আছে না আছে, সেটা আগেই দেখা যায়। এটা সেলস এসকিউএল না? জি ভাই, এখন যেটা দেখালেন এটা সেলস এসকিউএল না? সেলস কিউএল, জি। হ্যাঁ, সেলস কিউএল সিগন্যাল হায়ার তো আমাকে দেখালেন। ও সরি, হ্যাঁ না, বললাম সিগন্যাল হায়ার ওদের মতোই একটা একটা করে দেখানো যায় আর কি। আমরা জাস্ট এখানে ক্লিক করে দেখি তো এখন কাজ করে কিনা। না, এখনো কাজ করে না। আমরা যদি এখানে স্টার্টে ক্লিক করি, ওয়ান পেজ, হ্যাঁ ওয়ান পেজই তো আমরা দিলাম, ফার্স্ট পেজ, দেখি আছে কিনা।
আচ্ছা, আপনাদের আজকে তিনটা টুলস দেখানো হইলো একটা রেকর্ডের মধ্যে, আপনার সোনোভিডিও.io, সিগন্যাল হায়ার আর হচ্ছে সেলসকিউএল। এই তিনটা টুলস হলে আপনাদের মোটামুটি, আমরা আরো টুলস দেখবো সামনের দিকে, মোটামুটি আপনাদের হচ্ছে এটা হয়ে যাবে আর কি। আপনার লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করা বা কারো লিঙ্কডইন পাইছেন তার লিড ফাইন্ড আউট করা, এগুলো আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আর টুলস বেশি লাগবে না, আর কয়েকটা টুলস আমরা দেখাবো লিঙ্কডইন থেকে লিড জেনারেশন এরকম করার জন্য। আর বাকি টুলস গুলো আমরা অটোমেশন নিয়ে কাজ করবো, যে অটো কিভাবে লিড জেনারেট করা যায়, এরকম লিঙ্কডইন দরকার নেই। অনেকেই বলবেন ভাই লিঙ্কডইন এরকম কাজ করতে রেস্ট্রিক্ট হয়ে যায়। আমরা লিঙ্কডইন থেকে খুব বেশি কাজ করবো না, লিঙ্কডইন ছাড়াই আমরা কাজ করবো। আচ্ছা দেখেন, আমার এখানে কিছু সার্চ রেজাল্ট আছে, ও ঝামেলা করতেছে ওইটা। আমরা একটু দেখি, এখানে 10 জন আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই দেখেন এখানে 10 জনের একটা ডাটাবেস সে আমাকে ধরে দিচ্ছে, যেটা আমি বলতেছিলাম ওদের একটা সুন্দর ফিচার, এইটা একটা ডাটাবেস ধরে দিচ্ছে। আর আমি আপডেট হয়েছে কোনো কারণে, আর এখানে দেখা যায় আমরা যদি এখানে ক্লিক করি 10 জনকে, এটা ওদের মেবি কোনো আপডেট আছে, যার কারণে এটা তো দেখানোর কথা, যে লিড গুলো দেখানোর কথা, যে কার মেইল আছে কার মেইল না, এটা দেখায় আর কি। আচ্ছা, এটা আমরা সামনে যদি আমি পাই, এটা ওদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করবো, যে আপনাদের তো এটা ফিচার ছিল বাট এখন হচ্ছে না কেন কোনো কারণে, দেন আমরা আপনাদের সঙ্গে এটা দেখিয়ে দিব আমি। এইটা তো ফার্স্ট পেজেও হওয়ার কথা, যেটা এখানে এখন হচ্ছে এটা তো সামনে হওয়ার কথা, আমার এখানে হওয়ার কথা, বাট এখানে ক্লিক করলে দেখি এখন আসে কিনা, না এখন আসতেছে না, এখন আগের পেজটা তো আসতেছে এই জায়গায়। আমার এইটা আসার কথা, এইটা এখন যেটা আছে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আজকের তিনটা টুলস এর কাজ দেখালাম, আরো টুলস আছে আজ আর দেখাবো না, 12টা বেজে গেছে, আপনাদের সমস্যা হতে পারে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, তিনটা টুলস এর, যে সনভি দেখছেন, সিগন্যাল হায়ার দেখছেন, সেলসকিউএল দেখছেন, যে কোনো সমস্যা থাকলে বলেন, কোনো কোশ্চেন থাকলে তিনটা টুলস বিষয়ে বলবেন, সমস্যা নেই, আমরা প্রশ্ন দেবো। আর কেউ কিছু মনে হয় লিখছেন কিনা, একটা নয়েজ হলো, বলেন, কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার মনে জি, হচ্ছে ওয়ালাইকুম রেকর্ডটা দিয়ে তারপরে কোশ্চেন গুলো নিলে হয়তো ডিসকাস করে মজা পাবে। কি বললেন? রেকর্ডটা অফ করে দেওয়ার পরে কোশ্চেন করবো কি? রেকর্ড তাহলে করেন, আপনি যদি কতদিন করতে চান, বা সাপোর্টে করলে ওরা সলভ করে দিবে। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার লিঙ্কডইন এর সাথে সেলসকিউএল এর যে সম্পর্ক, যেটা এটা কি আপনার একাধিক লিঙ্কডইন এর সাথে করা যাবে, নাকি একটার সাথে করলে একটা ব্রাউজার দিয়ে বা একটা ডিভাইস দিয়ে একবারই করা যাবে? এটা না, আপনি এখানে করলেন, আমার এই ট্যাব খুলে আমি এখানে আরেকটা লিঙ্কডইন আছে, আরেকটা সেলসকিউএল এখানে ইনস্টল করব, সেক্ষেত্রে লিঙ্কডইন এর সমস্যা হয় না? না, কি সমস্যা হবে? এখানে তো আলাদা, আচ্ছা, এখানে আলাদা আমরা করতে, যদি আপনার লিঙ্কডইন থাকে লগইন, তাহলে তো সমস্যা হবে না। ব্রাউজার চেঞ্জ করলে সমস্যা হবে না? আপনি ব্রাউজার চেঞ্জ করা বোঝাতে কি বোঝাচ্ছেন আপনি? আমার এখানে এক ব্রাউজারে আছে একটা লিঙ্কডইন, একটা সেলসকিউএল, তাই না? ইমেল দিয়ে আছে, হ্যাঁ। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি আরেকটাতে করব, জি, তাহলে আপনি আরেকটা ব্রাউজারে লিঙ্কডইন ওপেন করবেন, আর একটা সেলসকিউএল নতুন করে এখানে ইনস্টল করে নেবেন, নিয়ে সেখানে কাজ করবেন। সেক্ষেত্রে তো মানে লিঙ্কডইন আর একটা লিঙ্কডইন লাগবে নাকি? আপনি যেটা বলতেছেন সেটার হিসেবে তো আরেকটা লিঙ্কডইন লাগবে, আপনি তো সেটাই বলতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকটা লিঙ্কডইন করবেন। আর যদি মনে করেন যে আমি এখানেই করব, তাহলে এই সেলস কিওয়ার্ডটা শুধু লগ আউট করবেন, ড্যাশবোর্ডে যে লগ আউট করে নতুন মেল দিয়ে এখানে লগ ইন করবেন। আচ্ছা তাহলে এই তা লিঙ্কডইন আমি, থাকলো, জাস্ট সেলস কিওয়ার্ডটা চেঞ্জ হলো। আচ্ছা। আর আপনার সিগন্যাল হায়ারের ক্ষেত্রে আমি এর আগেও ট্রাই করছিলাম আপনার কোন একটা ক্লাস দেখেই, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি, হয়তো কোনো সাপোর্ট ক্লাসে আমি সেটা দিব। আর সেক্ষেত্রে কি দেখেন, আপনার বলেন। আমি এমনি জানার জন্য বলতেছি, ডোমেইন হোস্টিং এর যে একটা ক্লাস আছে, সেটা কি আগে করানো যাবে? তাহলে হয়তো ওখান থেকে ওই জিনিসটা শিখে আপনারা যদি ডোমেন হোস্টিং নিতে চান, ডোমেন নিয়ে বিজনেস মেল নিতে চান, সেক্ষেত্রে আমরা আগেই করাতে পারি। হবে নেক্সট উইকে আমরা ডোমেন হোস্টিং এর ক্লাসটা আপনাদের দেখিয়ে দিতে পারি, কিভাবে ডোমেন হোস্টিং নিয়ে আপনি মেল ক্রিয়েট করবেন। মনে হয় আর কি, যে সেটা হলে মনে হয় ভালো হতো। সবার ভালো হবে কিনা জানি না। জি ভাই, না ভালো হবে ভাই, তাহলে সুবিধা হবে, বিজনেস মেল দিয়ে কাজ করলে সুবিধা হবে ভাই। তাহলে আমরা আগামী নেক্সট ক্লাসে আমরা ডোমেন হোস্টিং করালাম, জি ভাই, জি জি। বিজনেস মেল একটা আপনার প্রত্যেক ক্রিয়েট করলেন, তাতে আপনার সুবিধা বেশি পাবেন।
হ্যাঁ অনেকে ওটাই। হয়তো অনেক কিছু মনে করতে পারে যে ডোমিনোস, এটা আপনার নিজে যেখান থেকে পারবেন আপনি নেন, এটা আমি দিব এটা কোনো কথা না, আপনি যেখান থেকে মনে চাই ভাই নিয়ে নেন। আর আমি যদি দেখাই তাহলে আমি যেখান থেকে আর কি ছেলেপেলেকে নেই সেখানে দেখাবো। এখানে হয়তো অনেকে অনেক কিছু হয়তো ভাবতেই পারে, আপনারা ভাবেন, আমার কোনো আপত্তি নেই এগুলোতে। ঠিক আছে, অনেকে ভাববেন হয়তো এখানে ফ্যাসিলিটিস থাকতে পারে যে আপনি আমার ওখান থেকে নিয়ে দিচ্ছেন, আপনি যেখানে সুবিধা হয় সেখান থেকে নেন। আর আমরা যদি দেখাবো, আপনি যদি ওখান থেকে নিতে চান ভাল লাগে নিবেন, না লাগলে নেওয়ার দরকার নেই। আমাদের কিন্তু শেখা আপনি যদি মনে করেন যে আমার শেখার জন্য বা আমার দরকারি, যেহেতু ওটা 1 বছর মেয়াদ থাকে, তাই না? একটা জি ডোমিন হোস্টিং এর তো মেয়াদ তো, আমরা ডোমিনের মেয়াদ 1 বছর, যে 1 বছরের জন্য আমার কিনা হয়ে গেল, আর কিনতে হবে না। আমি সেখানে সুন্দরভাবে আমি মেল ক্রিয়েট করতে পারতেছি, সেগুলো টুলস ব্যবহার করতে পারতেছি। এটা যদি মনে করেন যে এটা আমার দরকারি জিনিস, তাহলে আপনার নেওয়া উত্তম। আচ্ছা ঠিক আছে। তাহলে কাজ করতে সুবিধা পাবেন এবং ক্লাস করতে সুবিধা পাবেন, কারণ নেক্সট আমরা যখন অটোমেশন টুলস এর কাজগুলো দেখাবো, তখন তো ডোমিন হোস্টিং এর দরকার, মানে বিজনেস মেল দরকার। বিজনেস মেল হইলে আপনি যে সুবিধাগুলো পাবেন, তখন আপনার ওই সুবিধাগুলো আপনি নিতে পারবেন না যদি আপনার কাছে না থাকে। সেটাই। যদি থাকে সেক্ষেত্রে আমরা ওই সুবিধা দেখাবো, জিমেইলটাও দেখাবো, ওইটাতেও দেখাবো, যেটা আপনার ভালো হয়। জিমেইল দিয়ে অধিকাংশ সময় নেয় না, আমি ট্রাই হ্যাঁ, করছিলাম অনেক তো। টুলস জিমেইল দেন, আমি তো সেটা প্রথমেই বললাম যে অনেকগুলো টুলস জিমেইল সাজেস্ট করে না, বিজনেস মেলকে দেয়। বুঝছেন, আমার এটা জিমেইল দিয়ে হয়ে যায়, মানে এটা আসলে কেন হয় আমি বুঝি না, আমারটা জিমেইল দিয়ে হয়, আর অনেকেরই হয় না। ঠিক আছে সেক্ষেত্রে ভাইয়া আমাদের অপশন আছে। বলেন ভাই। ভাইয়া লিঙ্কডিন নিয়ে একটা প্রশ্ন আছে, বলবো? জি, বলেন বলেন বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে লিঙ্কডিন না, মানে একটা আইডি দিয়ে লিঙ্কডিন কয়টা করা যাবে লিঙ্কডিন প্রোফাইল? মানে আমি কাজ করতে, যে আপনি বলছেন না যে মানে যে অরিজিনাল যে লিঙ্কডিন আছে সেখানে কি এই টুলস গুলো ওপেন করা যাবে? যাবে তো না বললেন সেদিন, হ্যাঁ? কি আইডির কথা বললেন? আইডি? লিঙ্কডিন মানে আমরা লিঙ্কডিন একটা প্রোফাইল আছে, হ্যাঁ? হ্যাঁ, আপনার তো প্রোফাইল আছে। আচ্ছা, এই আমি যে প্রোফাইল আমার একটা আছে, এই প্রোফাইলে যদি আমি এই আপনার যে ডাটাগুলো কালেক্ট করলাম কেন্দ্র দিয়ে, হ্যাঁ, হুম হুম। তো লিঙ্কডিনে কোনো সমস্যা হবে কিনা আমার? না, লিঙ্কডইনে সাধারণত কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত আমাদের, এবং যারা যারা আচ্ছা কাজ করে কারোর কোনো সমস্যা হয়নি। আচ্ছা আর আচ্ছা। অনেক সময় আর কি লিঙ্কডইনে রেস্ট্রিক্ট দেখায়, অনেকেই দেখে যে রেস্ট্রিক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি অন্য, না আমার একটা আইডি দিয়ে, ন্যাশনাল আইডি দিয়ে কয়টা লিঙ্কডিন করা যাবে? দুটো করা যাবে না একটা? আমাদের লিঙ্কডইন করতে আমাদের কোনো ন্যাশনাল আইডি লাগে না। তা আমি করেছি একটা, মানে এই কাজ করার জন্য আর কালকে বাকি করেছি। যেগুলো লাগবে ওগুলোর একটা দিতে হবে না। ও মানে 12টা কালেক্ট করার পরে আমার লিঙ্কডিন নতুন যেটা করেছি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, বলছে কি এটা আপনার ওরা আইডি দেখায়, কার্ড সাধারণত দেখায়। আপনি রেস্ট্রিক্টেড। একটু হচ্ছে ওই নতুন খুলেই আপনি কাজ করতে পারবেন, নতুন খোলার পর আপনাকে একটু